বিরহে দিল পুড়ে ছাড়িখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছাড়িখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছাড়িখার, বিরহে দিল পুড়ে ছাড়িখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছাড়িখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাদের দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। बहुत खूब सुभान আমাদের দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। কেন? আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই। তুমি এই অসহায়দেরই, তুমি এই অসহায়দেরই সহায় গো ইয়া রাসূলুল্লাহ। তুমি এই অসহায়দেরই সহায় গো ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। মুলাকাতের আশা বুকে নিয়ে মরি ধুকে ধুকে, মুলাকাতের আশা বুকে নিয়ে মরি ধুকে ধুকে। তুমি যে শাফাআতকারী, তুমি যে সুপারিশকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ। बहुत खूब। তুমি যে সুপারিশকারী, তুমি যে শাফাআতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। হাসরের ওই কঠিন দিনে ভয়েরই সেই মহাক্ষণে, হাসরের ওই কঠিন দিনে ভয়েরই সেই মহাক্ষণে আমাদের লুকিয়ে নিও, আমাদের লুকিয়ে নিও দামানে ইয়া রাসূলুল্লাহ। আমাদের লুকিয়ে নিও দামানে ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আজকের স্টেজের মাননীয় সম্মানীয় সভাপতি এবং আশেপাশে গ্রাম সহ আইম্মায়ে হযরত স্টেজের মধ্যে বসে আছেন শিক্ষিত অভিজ্ঞ উলামায়ে আহলে সুন্নাত। আমার সম্মুখে বসে আছেন বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ আব্বাজান ভাইজান এবং ইসলামিক হিতাকাঙ্ক্ষী মা এবং ভগ্নীগণ। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। রাত 1:30 যদি পার হয়ে যায় আর কি ভালো থাকা যায় নাকি? তবুও মাশাআল্লাহ এখানকার মানুষের জাজবা, হযরতদের মনের যে অনুপ্রেরণা সেটা খুব ভালো লাগলো। আল্লাহ ইনাদের সকলের জাজবাকে সালামত রাখুক, পড়ুন আমিন।
সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সকলকে উক্ত অনুষ্ঠানকে উদযাপিত করার এবং অংশগ্রহণ করার এবং এতক্ষণ পর্যন্ত বসার তৌফিক ও সৌভাগ্য লাভ করিয়াছেন। পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার আপনার নবী তথা সমগ্র সৃষ্টি জগতের নবীর ওপর শান্তির ধারা দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। সবাই মিলে এক বাক্যে এক সুরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই জালসা আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে, কারণ হচ্ছে বিশেষ করে মসজিদের উন্নতি কল্পে, এবং জালসার নাম দেওয়া হয়েছে আজমাতে নামাজ, অর্থাৎ নামাজের গুরুত্ব। বুঝাই যাচ্ছে মসজিদ শুধু তৈরি করা, আবাদ করাটাই সফলতা নয়, বরং মসজিদের মধ্যে নামাজ আদায় করা 5 টাইম অনুযায়ী, এটা হচ্ছে সফলতা, এটাই হচ্ছে সাকসেসফুলিটি। আজ আমাদের সমাজে নামাজি কম, কিন্তু মসজিদ তৈরিকারী অনেকেই। তবে যারা মসজিদ তৈরি করবে তাদের বৈশিষ্ট্য কি হবে, এটা আমার আপনার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলতেছে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় আল্লাহর ঘর মসজিদ তারাই আবাদ করে, তারাই নির্মাণ তৈরি করে। তারা কারা? যারা মান আমানা বিল্লাহি, আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, এবং মরার পর দ্বিতীয়বার উঠতে হবে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে। 3 নম্বর, ওয়া আকামাস সালাহ, এবং যারা নামাজ আদায় করে, ওয়া আতাজ যাকাত, এবং যারা যাকাত প্রদান করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। জোরে বলে। তাহলে মসজিদকে যারা আবাদ করবে তাদের এই 5টি গুণ থাকা উচিত, তবেই এই মসজিদ আবাদ করা, নির্মাণ করা আপনার কাজে দিবে। 5টি গুণ কি কি? 1 নম্বর, আল্লাহ এক, এটা বিশ্বাস রাখতে হবে। 2 নম্বর, মরার পর দ্বিতীয়বার জিন্দা হব, আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। 3 নম্বর, আকামাস সালাত, নামাজ আদায় করতে হবে। 4 নম্বর, আতাজ যাকাত, যাকাত প্রদান করতে হবে। 5 নম্বর, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বীনি কর্মে, ধর্মীয় কর্মে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে। আল্লাহর সন্তুষ্টর আগে, আল্লাহর রাজি খুশির আগে, দ্বীনি কাজে, ধর্মীয় কাজে আল্লাহর সন্তুষ্টর আগে দুনিয়ার কোন সন্তুষ্ট আগে বাড়বে না। ওরাই হচ্ছে সাকসেসফুল, সফল মসজিদ আবাদকারী। এরাই মসজিদ আবাদ করার পুরোপুরি নেকি অর্জন করবে। জোরে বলে। বাবাজি, আপনাদেরকে বলতে চাই ব্রাদার, আপনারা এই মসজিদকে নির্মাণ করতেছেন, একটা আপনাদেরকে কথা বলে দিই। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামাই দামাত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার পিতা মা ফাতিমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞাসা করা হলো, আলী, তোমার সম্মুখে, তোমার সামনে যদি 2টি জিনিস রাখা হয়, একটি হচ্ছে জান্নাত আর আরেকটি হচ্ছে মসজিদ, তুমি কোন জায়গাতে যাওয়াটাকে প্রাধান্য দিবে? কোন স্থানে, কোন জায়গাতে যাওয়াটাকে তুমি গুরুত্ব দিবে? তো হযরত আলী বললেন, শুনো, আমার সম্মুখে যদি এক সাইডে জান্নাত আর আরেক সাইডে যদি মসজিদ রাখা যায়, তাহলে আমি জান্নাতে না গিয়ে মসজিদে যাওয়াটাকে গুরুত্ব, প্রাধান্য দিয়ে থাকব। জোরে বলেন। এজন্য বাবা, মসজিদে যাওয়াটাকে হযরত আলী গুরুত্ব দিয়েছেন। আর আজ আপনি মদের আড্ডায়, জুয়ার আড্ডায় আর এখানে ওখানে বাজারে যাওয়াটাকে গুরুত্ব দেন, মসজিদে যাওয়াটাকে নয়। এইজন্য বাবাজি, মসজিদকে আবাদ করতেছেন, খুবই সুন্দর কথা, তবে মসজিদে নামাজ পড়ে নামাজি দ্বারা মসজিদটাকে আবাদ করতে হবে। বলুন ইনশাআল্লাহ। আগেকার যুগে, প্রাচীন যুগে, পুরাতন যুগে আগে মসজিদ ছিল কাঁচা, তো মুসল্লি ছিল পাকা। আর এখনকার যুগে মসজিদ হয়েছে পাকা, তো মুসল্লি হয়েছে কাঁচা, নাকি?
বেরাদার তৎক্ষণাৎ যুগে খেজুরের ডালে মসজিদ হতো, মাটির মসজিদ হতো কাঁচা, কিন্তু মুসল্লিতে পুরো মসজিদ ভরপুর পরিপূর্ণ হয়ে যেত। আর এখন মসজিদে টাইলস, মসজিদে রং, মসজিদে বেরাদার মিল্লাত ইসলামে ওয়ালপট্টি, মসজিদে গম্বুজ, মসজিদে মিনার, কিন্তু মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ফজরের টাইমে এক কাতারও সুসম্পূর্ণ হয় না। এ কেমন যুগ আব্বাজি আপনাদেরকে বলতে চাই। এই জন্য বেরাদার মসজিদকে যেমন পাকা করা আপনার দায়িত্ব, তেমন ঠিক ওই মসজিদে এসে নামাজ আদায় করাটাও আপনার ঈমানি দায়িত্ব। সেটা বলেন ঠিক না ভুল? জোরে বলে ঠিক না ভুল? এজন্য আল্লাহ পাক আমাদের সকলকে এই মসজিদকে বেরাদান মিল্লাত ইসলামিয়া নামাজ দ্বারা আদায় করার তৌফিক দান করুন। জোরে বলে বাবাজি, মিল্লাত ইসলামিয়া মসজিদে যারা বেরাদার প্রবেশ করবে তাদের বেরাদার বৈশিষ্ট্য এই হতে হবে। 5টা বৈশিষ্ট্য আপনাদেরকে বলেছি, তার মধ্যে বেরাদার আর এক নম্বর বৈশিষ্ট্য আসুন বেরাদার, যারা এক আল্লাহতে বিশ্বাসী, এক আল্লাহকে বিশ্বাস করে, এক আল্লাহ আছে এই বিশ্বাস করে, দ্বিতীয় খোদাতে বিশ্বাস করে না, দ্বিতীয় আল্লাহ আছে এই বিশ্বাস করে না, যারা এক খোদাকে বিশ্বাস করে। বাবাজি, বর্তমান যুগের মুসলমানদের মধ্যে এমন বহু বাতিল ফিরকাদের আবির্ভাব হয়েছে, এমন বহু ভ্রান্ত মতবাদ পোষণকারী দলদের বেরাদার আবিষ্কার হয়েছে, যারা বেরাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহ সম্পর্কে নানান রকমের বেয়াদবি করে, আল্লাহ সম্পর্কে নানান রকমের কটূক্তি করে। কেউ আল্লাহকে প্রতারক বলে, কেউ আল্লাহকে জালিম বলে, নাউজুবিল্লাহ, কেউ আল্লাহকে বেরাদার মিল্লাত ইসলামিয়া মিথ্যা কথা বলতে পারে, এই সম্ভাবনা আল্লাহর দ্বারাই রয়েছে, এই বিশ্বাস রাখে। কেউ আল্লাহর আকার আছে বলে। ওগো বাবাজি, এই রকম বিশ্বাস ধারণা আকীদা যদি রাখেন, মসজিদ আবাদ করা বেকার হবে, মসজিদ আবাদ করা বেকার হবে। আজ থেকে 250 বছর আগে বেরাদার ভারতবর্ষের মধ্যে কয়েকজন দেওবন্দি আবিষ্কার হয়, তাদের মধ্যে একজনের নাম বেরাদার মৌলভী আশরাফ আলী থানভী। বাবাজি, তার কিতাব, তার লিখিত কিতাবের নাম হচ্ছে হিফজুল আমান। আর একজন বেরাদার দেওবন্দীদের গুরু, তার নাম হচ্ছে মৌলভী কাসিম নানতুবি, তার লিখিত কিতাব বেরাদার তাহজিরুন নাস। আর একজন বেরাদার ওয়াহাবিদের লিডার, তার নাম হচ্ছে বেরাদার মৌলভী আহমদ আম্বেঠি। এই বেরাদার নে মিল্লাত ইসলামিয়া, এই ব্যক্তি বেরাদার কিতাব লিখলো বেরাদার বারাহিনে কাতিয়া। এরা এদের কিতাবের মধ্যে আল্লাহ সম্পর্কে কটূক্তি করলো, এরা এদের বেরাদার কিতাবের মধ্যে আল্লাহ সম্পর্কে বেয়াদবি করলো। তাই আপনাদেরকে বলতেছি বেরাদার, আল্লাহ সম্পর্কে পাক্কা সাচ্চা ঈমান রাখুন। আল্লাহ এক, আল্লাহ দ্বারা মিথ্যা বলা অসম্ভব। আল্লাহ হচ্ছে বেরাদার নিরাকার, আল্লাহ বেরাদার জায়গা থেকে পবিত্র, আল্লাহ দেহ থেকে পবিত্র। এই রকম বিশ্বাস যদি আল্লাহর প্রতি রাখে, তবেই আপনার আমার মসজিদ আবাদ করা বেরাদার পরিপূর্ণ হবে আর জান্নাত লাভ করতে পারবে। মসজিদ যারা তৈরি করবে তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য, দ্বিতীয় গুণ হচ্ছে এটাই যে তারা আখিরাতের প্রতি বিশ্বাস করবে। আজ বহু মসজিদে হিন্দু বেধর্মীরা পর্যন্ত দান করে। জিজ্ঞাসা করা হয় আমাদেরকে, বেধর্মীদের দান মসজিদের জন্য নিয়ে যাবে কি যাবে না? তো একজন আলেম খুব সুন্দর উত্তর দিয়েছে, বেধর্মীদের মানবিকতা ক্ষেত্রে দান তো নিয়ে যাবে, তবে মসজিদে ওই দানের টাকা লাগায় না, বরং বাথরুম তৈরির কাজে লাগা। মসজিদে তাদের দান অ্যাকসেপ্টেড হবে যারা এই 5টা গুণে, এই 5 গুণে গুণান্বিত রঞ্জিত। আজ অনেক বেধর্মীরা মনে করে মরে গেলাম, বাস ফিনিশ, বাস শেষ, আর দ্বিতীয়বার উঠতে হবে, এই বিশ্বাস অনেকে রাখে না। তবে আমাদের বিশ্বাস আছে কিনা যে মরার পর কবরে আবার রূহকে আল্লাহ ভরবে, তারপর 3 প্রশ্ন উত্তর করা হবে, তারপর হাসরের ময়দানে উত্তোলিত করবে, তারপর আবার বেরাদার বিচার হবে, তারপর জান্নাতে যাবো না জাহান্নামে যাবো সেই ডিসাইড হবে। এই সমস্ত কিছু বিশ্বাস করেন কি করেন না? জোরে বলে। হযরতে ইব্রাহিম নবী, জোরে বলেন কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ রব্বি আরনি আনজুর ইলাইক, আল্লাহ আমাকে দেখা দাও। কি দেখবা? কাইফা তুহিল মাউতা, তুমি কিভাবে মানুষ মরে যায় হাজার হাজার বছর আগে, তাকে আবার হাজার হাজার বছর পর তাকে আবার কিয়ামতের দিন কিভাবে তুলবা? আল্লাহ এটা আমাকে একবার দেখাও না।
তো আল্লাহ কোরআনে বলতে বলতেছে আওয়ালাম তুমিনু, ইব্রাহিম নবী মরার পর আবার জিন্দা হবে এই বিশ্বাস তুমি করো না? এর প্রতি কি তোমার ঈমান নেই? ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আল্লাহ ঈমান তো অবশ্যই আছে, কিন্তু তাতমাইন্না কলবি, আমার অন্তরের প্রশান্তির জন্য, আমার অন্তরের শান্তির জন্য এটা দেখতে চাইছি। রে ভাই, আল্লাহ পাক বলল ঠিক আছে ইব্রাহিম নবী তোমার দোয়া কবুল, যাও তুমি 5টি পাখি আনো। কুরআন বলতেছে খুশ, যাও ধরে আনো আরবাআতাত তাইর, 4টি পাখি, 4টি পরিন্দা। তো হযরত ইব্রাহিম নবী 4টি পাখি নিলেন। ওই 4টি পাখির মধ্যে একটা পাখি হচ্ছে ব্রাদার ময়ূর, একটা পাখি হচ্ছে মোরগ, আর একটা পাখি হচ্ছে সিদনি, আর আরেকটা পাখির নাম হচ্ছে কবুতর। বুঝতে পারলেন? ময়ূর বুঝেন কি বুঝেন না? যাকে আরবিতে তাউস বলা হয়। একটা হচ্ছে কবুতর, একটা হচ্ছে সিদনি। সিদনি বুঝেন সুকুন, যেগুলো গরু খায়, মরা গরু মাঠের বেলাতে। গিধনি, গিধ। বাহ, এক এক দিককার বলি তো এক এক দিককার গালি। বুঝতে পেরেছেন কিনা? আমাদের ওইদিকে এক এক শব্দ আছে, কোনো ব্যাপার নয়। মালদা জেলাতে শালি বললে কোনো ব্যাপার নয়, আবার আমাদের ওইদিকে শালি বললে গাল হয়। এটা তো এক এক দিককার বলি, এক এক দিককার গালি। তো ইব্রাহিম নবীকে আল্লাহ কয়টা পাখি ধরে আনতে বললো? জোরে বলে। পাখিগুলো কুরআনের মধ্যে পাখি কোন কোন পাখি এটা নেই, তবে এগুলো তাফসীরের কথা। 1 নম্বর পাখি ময়ূর, 2 নম্বর কথা সিদনি গিধ, ওই যে গিধ যেটা বলতেছেন, 3 নম্বর হচ্ছে কবুতর, আর আরেকটা কি বললাম? জোরে বলে। মনে নাই? আরেকবার বলছি দেখেন, একটা হচ্ছে ময়ূর, একটা সিদনি, আরেকটা হচ্ছে ময়ূর, আরেকটা হচ্ছে কবুতর, আরেকটা কি? জোরে বলেন। याद নাই? বাবাজি মিল্লাত ইসলামিয়া, আল্লাহ পাক হযরতে ইব্রাহিম নবীকে বেরাদার এই 4টি পাখি, এই 4টি পরিন্দা বেরাদার ধরে আনার জন্য বলল। বেরাদার এই 4টি পাখি কি কি আরেকবার শুনেন। কবুতর, কবুতর বুঝেন কিনা? মোরগ, সিদনি, ময়ূর। এবার বুঝতে পারবেন তো? 4টি পাখি হযরতে ইব্রাহিম নবী ধরে আনলো। আবার আল্লাহ পাক বলতেছে ফাসরুহুন্না, এই 4টি পাখিকে জবাই করো। জবাই করা হলো। জবাই করার পর আল্লাহ পাক বলল 4টি পাখির মাংসকে একত্রিত করো, 4টি পাখির মাংসকে ফ্রাই করো, মিক্স করো, একত্রিত করো, যেন বোঝা না যায় এটা ময়ূরের মাংস আলাদা, এটা কবুতরের মাংস আলাদা, এটা সিদনি গিধের মাংস আলাদা, এটা মোরগের মাংস আলাদা, বোঝা যেন না যায়। একত্রিত করো, তাতে যেন আলাদা আলাদা ভাবে না করা যেতে পারে যে এটা মোরগের মাংস, এটা ময়ূরের মাংস, এটা কবুতরের মাংস, এটা গিধের মাংস, আলাদা যেন না করা যায়, ভিন্ন যেন না করা যায়। বেরাদার এইভাবে মিক্স করো। বেরাদার 4টি পাখির মাংসকে বেরাদার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একত্রিত করলো, সমাবেত করলো। করার পর এবার আল্লাহ পাক বলতেছে যাও 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 যাও, ওই যে সামনে বড় বড় 4টি পাহাড় দেখতে পাচ্ছো, ওই 4টা পাহাড়ের মধ্যে এই 4টা পাহাড়ের মধ্যে এই যে একত্রিত 4টি মাংসকে একত্রিত করলে, 4টি পাখির মাংস মিক্স করলে 4 টুকরোতে পরিবর্তন করো। 4টি ভাগে বিভক্ত করার পর 4টা পাহাড়ে রেখে এসো। ইব্রাহিম নবী আল্লাহর কথাতে এই এক জায়গার মাংসকে 4 ভাগ করে আর 4টা পাহাড়ে 4 জায়গাতে রেখে আসে। 4 জায়গাতে রাখার পর ইব্রাহিম নবী নিজের মন্তব্য নিজের বাড়িতে ফিরত আসে। এবার আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলতেছে তুমি ডাক দাও এক এক করে যে যে পাখিকে ধরে এনেছিলে। এবার ইব্রাহিম নবী এক এক করে ডাক দিচ্ছে এ ময়ূর। তো যেমনই ময়ূর বলা, ময়ূরের মাংস যেই যেই পাহাড়ের টুকরোতে ছিল, ভাগে ছিল, ওই জায়গাকার মাংস কোথা থেকে উঠতে উঠতে এসে একত্রিত হয়ে চামড়া লেগে রক্ত মাংস এক হয়ে ময়ূর রূপ হয়ে ইব্রাহিম নবীর কাছে হাজির হয়ে যায়। কবুতরকে যেমন ডাক দেয়, কবুতরের মাংস পাহাড়ের যেই যেই জায়গাতে ছিল ওই জায়গা থেকে উড়ে এসে এক হয়ে যায়, আর কবুতরের শরীর গঠন হয়ে যায়, আর কবুতর ইব্রাহিম নবীর কাছে হাজির হয়ে যায়।
যেমনই ডাকা মোরগ, মোরগ যে যেখানে ওর মাংস ছিল আলাদা আলাদা জায়গাতে ওর মাংস মিক্স হয়ে মোরগ তৈরি হয়ে যায়, জিন্দা হয়ে যায়। আবার ইব্রাহিম নবীর কাছে আসে সিদিনী গীত, ওটাকেও যখন ডাক দেয় ওটাও বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া উঠতে উঠতে ইব্রাহিম নবীর কাছে আসে। এবার আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলতেছে, ও ইব্রাহিম নবী শুনো শুনো শুনো, তুমি চারটি পাখির মাংস একত্রিত করে আলাদা আলাদা জায়গাতে রেখেছো। কার মাংস কোথায় ছিল তুমিও জানতে না, কিন্তু তুমি যখন আলাদা আলাদা করে পাখির নাম করে ডেকেছো, তোমার ডাকাতে যদি মাংস এক এক জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে থাকার পরেও যদি সে বেরাদার মুহূর্তের মধ্যে নিজের মতো তৈরি হয়ে তোমার ডাকে যদি সাড়া দিয়ে আসতে পারে, তো আমি তো আল্লাহ, আমি তো সৃষ্টিকর্তা, কিয়ামতের দিন যেই দিন ডাক দিব, কোটি কোটি পুরাতন কবরের ভিতর থেকে মানুষরাও হাসরের প্রান্তরে আমার ডাকে সাড়া দিয়ে হাজির হয়ে যাবে। জোরে বলে ভাই। এখন একটা তাসাউফের কথা বলি। দুনিয়াতে কি এই চারটাই পাখি আছে না আরো আছে? জোরে বলেন। আর পাখি নাই? আরো তো কত পাখি আছে, কাক আছে, আরো তো কত পাখি আছে। এত পাখি থাকার সত্ত্বেও ইব্রাহিম নবী এই চারটা পাখিকেই কেন চয়েস করলো? চারটা পাখি তো বুঝেছেন না কিনা? কবুতর, আর আপনারা একটা বলেন, আমি একটা বললাম, কবিতা একটা বলেন আপনারা। মোরগ, মোরগ বেশি খান নাকি? মোরগ হলো তো দুটা হলো, আরেকটা বলেন সিদিনী গীত, আরেকটা বলেন ময়ূর। বাহ! তো এই চারটা পাখি কেন? তাসাউফের নুকতা শুনেন। এই চার পাখির মধ্যে চারটি খারাপ বৈশিষ্ট্য, খারাপ গুণ আছে, ভালো নয়, খারাপ। এই চারটা পাখির মধ্যে চারটা খারাপ গুণ আছে। আচ্ছা, ইব্রাহিম নবীর এই যে সব কিছু ঘটনা দেখতে চাইলো কেন বলেন তো? মনের শান্তির জন্য। কিসের জন্য? লিতাতমাইন্না কলবি, মনের শান্তির জন্য, তৃপ্তির জন্য। মনের শান্তি কিভাবে আপনারা আছে দেখুন। তো এই চারটি পাখিকে ধরার কারণ নুকতা শুনেন তাসাউফের। এই চারটি পাখির মধ্যে চারটা খারাপ গুণ কি, এক একটা শুনেন। ময়ূরের মধ্যে খারাপ গুণ তার রূপ নিয়ে অহংকার। ময়ূরের তো সুন্দর দেখতে, ওর রূপের একটা বড়াই আছে, ওর মধ্যে রূপ নিয়ে একটা অহংকার আছে। ময়ূরের মধ্যে এই গুণ, এটা খারাপ গুণ না ভালো? অহংকার করা রূপ নিয়ে। অনেকের চেহারা সুন্দর হয়, অনেক মহিলার চেহারা সুন্দর হয়, তো সে তার রূপ নিয়ে বড়াই করে, গৌরব করে, অহংকার করে। তো এই বৈশিষ্ট্য খারাপ গুণ ময়ূরের মধ্যে ছিল। দুই নম্বর মোরগ, মোরগের মধ্যে উত্তেজনা বেশি, শারীরিক চাহিদা, উত্তেজনা মোরগের মধ্যে একটু কি বেশি। এটা খারাপ গুণ না ভালো? জোরে বলেন, খারাপ গুণ না ভালো? খারাপ। ময়ূরের মধ্যে খারাপ গুণ কি? তার রূপ নিয়ে বড়াই, অহংকার। মোরগের খারাপ গুণ কি? তার শারীরিক চাহিদার প্রতি কন্ট্রোল না করতে পারা, এই খারাপ গুণ। তিন নম্বর হচ্ছে সিদিনী গীত, এর মধ্যে খারাপ বৈশিষ্ট্য হচ্ছে লালাচ, লোভ। যেখানেই দেখতে পাবে মরা গরু সেখানেই হাজির, লালাচ, লোভ। আর চার নম্বর হচ্ছে কবুতর। কবুতর আকাশে বহুত উপরে উঠতে পারে, এর উচ্চতা, আমি এত উঁচুতে উঠতে পারছি, তাই উঁচু পদে যাওয়া, এই নিয়ে তার অহংকার, গৌরব। এই যে তার মধ্যে এটা খারাপ গুণ। জগৎবাসী ইব্রাহিম নবীর এই চারটি পাখি ধরে আনা মানে, আর চারটি পাখিকে জবাই করা মানে ইঙ্গিত, ইশারা যে মানুষ তোমরাও যদি অন্তরে প্রশান্তি পেতে চাও, তো এই চার পাখির চারটি খারাপ গুণ যদি তোমাদের মধ্যে থাকে, জীবনে অন্তরে আল্লাহর শান্তি পাবে না। এই চারটা গুণকে তোমরাও জবাই করো। তোমাদের মধ্যে লোভ যদি আছে, কতল করে দাও, কুরবানি করে দাও। তোমাদের মধ্যে রূপ নিয়ে যদি অহংকার আছে, তাকেও জবাই করো। তোমাদের মধ্যে যদি শারীরিক চাহিদা কন্ট্রোল করতে পারো না, এটাকেও কুরবানি করো। তোমাদের মধ্যে যদি উঁচু পদে আছো, আজ মাস্টার হয়েছো, ডাক্তার হয়েছো, উঁচু পদে আছো, তাই ছোটদেরকে মানুষ মনে করো না। এও যদি খারাপ গুণ থাকে, এটাকেও কুরবানি করো। এই চারটি খারাপ গুণ যে মানুষ তার ভিতর থেকে ধুয়ে মুছে বার করে কুরবানি করবে, সে আল্লাহর প্রদানকৃত অন্তরে প্রশান্তি
শান্তিতে বসবাস করবে। জোরে বলেন। আজ আমাদের মধ্যে এই চারটা গুণ যদি থাকে তো আমাদেরকে কি করতে হবে? জোরে বলেন। মসজিদ যারা তৈরি করবে তাদের মধ্যে লোভ থাকবে? হ্যাঁ না না, শুধু এতটুকু বলুন। মসজিদ যারা তৈরি করবে তাদের মধ্যে লোভ থাকবে? জোরে বলে। আমি যদি বেরাদার একটার সময় আপনাদের এখানে বলতে পারি তো আপনারা এখানে বলতে পারবেন না? বলেন। মসজিদ আবাদকারীদের লোভ থাকলে কি হবে? মসজিদ আবাদকারী তাদের রূপ চেহারা নিয়ে বড়াই করা যাবে? মসজিদ যারা তৈরি করে তারা যদি বড় পদে থাকে তাদের ওই বড় পদ নিয়ে অহংকার করা যাবে? মসজিদে যারা থাকবে তাদের যদি অন্য মহিলার দিকে ধ্যান যায়, শারীরিক চাহিদা কন্ট্রোল না করতে পারে, তাদের বেরাদার স্বভাব হবে না। ये চার খারাপ বৈশিষ্ট্য গুণ আমাদেরকে ধ্বংস করতে হবে। আমি কথাতে কোথায় ছিলাম? যে মানুষ মারা যাওয়ার পর মসজিদ যারা বানাবে তাদের দুই নম্বর বৈশিষ্ট্য, এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহ কে এক বলে বিশ্বাস করবে, দুই নম্বর বৈশিষ্ট্য তারা মরার পর আবার জিন্দা হওয়া যায়, এটার প্রতি যারা বিশ্বাস রাখবে। তো কিভাবে মরার পর আল্লাহ জিন্দা করবে এত এত পুরাতন কবর থেকে মৃত ব্যক্তিদেরকে, এইটা প্র্যাকটিক্যালি ইব্রাহিম নবী গোটা পৃথিবীবাসীদেরকে দেখিয়ে বেরাদার প্রমাণ করলেন কি করলেন না? জোরে বলেন আর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মিল্লাত ইসলামী আপনাদেরকে বলতে চাই বেরাদার, মরার পর বেরাদার আমাদেরকে জিন্দা, মরার পর এই যে জিন্দা হতে হবে এই নিয়ে কুরআনে অসংখ্য ঘটনা বর্ণনা রয়েছে, অসংখ্য অগণিত ঘটনা। তাতে যেন মানুষ সতর্ক হয়ে যায় আর এটাকে বিশ্বাস করে। প্র্যাকটিক্যালি কুরআনে ঘটনা আছে, প্র্যাকটিক্যালি। যেমন আসহাফে কাহাফের ঘটনা। আসহাফে কাহাফ মানে গর্তবাসী 9 জন কম বেশি ব্যক্তি, এরা বাদশা জালিম বাদশার অন্যায় অত্যাচার সহ্য না করতে পেরে তারা যখন বাদশার শীষমহল বাদশার রাজত্বকে ছেড়ে এক আল্লাহর শরণে ছেড়ে চলে আসে, তখন তারা একটা গুহাতে ঠাঁই নিয়েছিল। সেই গুহাতে যখন তারা প্রবেশ করে তখন ঘুমিয়ে যায়, সকালে ঘুমিয়ে যায়, রাত্রে ঘুম ভাঙে, জিজ্ঞাসা করতেছে সেই 9 জন ব্যক্তি এক অপরকে যে কখন ঘুমিয়েছিলি রে? তো সকালে ঘুমালে সন্ধ্যায় জাগলে বলবে যে সকালে ঘুমিয়েছি সন্ধ্যায় জাগছি, একদিন ঘুমালাম নাহলে হাফ দিন। তোরাও বলতেছে লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, একদিন ঘুমিয়েছি নাহলে হাফ দিন। তো আল্লাহ পাক বলতেছে না, তোমরা 300 বছর পর্যন্ত ঘুমিয়েছিলে। জোরে বলে কত বছর পর্যন্ত? 300। তার মানে তারা 300 বছর, এটা এক ধরনের মৃত্যু যে তাদেরকে 300 বছর পর আল্লাহ পাক আবার ওই শরীরে তাদেরকে জিন্দা করেছেন। জোরে বলে। কুরআনে উযাইর নবীর ঘটনা পড়বেন। উযাইর আলাইহিস সালাম তিনি সফর করতে 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 বাইতুল মুকাদ্দাস এই মসজিদুল আকসা মসজিদের পাশে সফর করে ক্লান্ত হয়ে যাওয়ার পর বিশ্রামের জন্য তিনি আরাম করেন। সকাল বেলাতে আরাম করতে লাগলেন গাছের ছায়াতে। বেরাদার তিনার ঘুম ভাঙলো বৈকালে। ঘুম ভাঙার পর আল্লাহ জিজ্ঞাসা করতেছে, এ উযাইর কতক্ষণ ঘুমালা? তো উযাইর বলতেছে লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন। ওই একই উত্তর, একদিন ঘুমালাম আল্লাহ, না হলে হাফ দিন হবে, 12 ঘন্টা না হলে 24 ঘন্টা ঘুমিয়েছি। আল্লাহ পাক বলতেছে না উযাইর, একদিন হাফ দিন নয়, বরং বাল লাবিস্তা মিয়াতা আমিন, তুমি 100 বছর পর্যন্ত ঘুমিয়েছিলে। জোরে বলে আর মহব্বতে বলেন 100 বছর ঘুমিয়েছিলে। উনজুর ইলা হিমারিক, তোমার আরোহী, তুমি গাধাকে সঙ্গে এনেছিলে, গাধার দিকে তাকাও। গাধার দিকে তাকিয়েছে তো 100 বছর পর্যন্ত কোন কি গাধা খুঁটিতে পিলারে জিন্দা অবস্থায় বাঁধা থাকতে পারে না? তাই সেই গাধার দিকে ইব্রাহিম নবী তাকায় তো দেখতেছে গাধা মরে মাটিতে মিশে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহ বলতেছে উনজুর ইলা তাআমিকা শারাবিক, তোমার কোমরে খাবারের পুটলি বাঁধা ছিল। তুমি যে ঘর থেকে সফরে বেরিয়েছিলে, তো মানুষ সফরে বের হলে, আগেকার মানুষ, এখন তো সফরে বের হলে খাবার বেঁধে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না, রাস্তাঘাটে অনেক দোকান থাকে। আগেকার যুগে মানুষ যদি দূর দূরান্ত সফরে যেত তো খাবার কোমরে বেঁধে নিয়ে যেত, ঝুলাতে পুটলিতে, তাতে যেন দূর দূরান্ততে দোকান না পেলে খাবার বার করে খাওয়া যেত। ইব্রাহিম হযরতে উযাইর নবী, উযাইর পয়গম্বর গাধা তো দেখলেন মাটিতে মিশে মরে গেছে,
কিন্তু যখন খাবারের দিকে তাকায় তো খাবার ছিল আঙ্গুরের কিছু ফল, খেজুরের কিছু টুকরো। তো খাবারের দিকে তাকা মাত্র দেখে খাবারগুলো টাটকা তাজা হয়ে আছে। আচ্ছা, মা বোনদেরকে একটা কথা জিজ্ঞাসা করব, কিন্তু আপনারা উত্তর দিবেন। মাংস যদি আজ রান্না করেন, 2 মাস পর যদি মাংসর হাঁড়ি খুলেন, ভালো থাকবে না খারাপ হবে? জুড়ে বলে। 1 কেজি আপেল কিনে এনে যদি খাটের তলায় রেখে দেন, 2 মাস পর যদি আপেল বার করেন, ও আর তাজা থাকবে না পচে যাবে? উযাইর নবী বলতে চাল্লাম, বিশ্বাস করলাম গাধা এতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে না, 100 বছর পর্যন্ত কি কোনো গাধা কুটিতে বাঁধা থাকতে পারে? না খেয়ে না পানাহার করে মারা গিয়েছে। কিন্তু আল্লাহ গো, এই যে খাবারের পুতলি, খাবার 100 বছর পর্যন্ত নষ্ট কেন হয়নি, দুর্গন্ধ কেন হয়নি? 100 বছর পর্যন্ত খাবার কিভাবে থেকে গিয়েছে? তো যুক্তি পয়েন্ট শুনেন, নুকতা শুনেন। আমার আল্লাহ বলতে চাইছে, বুঝাতে চাইছে, উযাইর, ও উযাইর নবী, ওই যে গাধা দেখতেছো, গাধা তোমার কাছ থেকে 2 থেকে 3 মিটার দূরে বাঁধা ছিল, 2 থেকে 3 ফুট দূরে বাঁধা ছিল। তোমার টাচ পায়নি, তোমার স্পর্শ পায়নি, তোমার ছোঁয়া পায়নি, তোমার বরকত পায়নি, তাই গাধা মরে মাটিতে মিশে গেছে। কিন্তু খাবারের পুটলিটা প্রতিনিয়ত তোমার শরীরের সঙ্গে লেগেছিল, তোমার স্পর্শ পেয়েছে, তোমার টাচ পেয়েছে, তোমার বরকত পেয়েছে। এই জন্য তোমার সাথে সাথেও ওই খাবারটাও 100 বছর পর্যন্ত জিন্দা জীবিতই রয়ে গেছে। হে আশিকে রাসূলরা, হে নবী প্রেমিকরা, আপনাদেরকে বলতে চাই, মা বোনেরা কান খুলে শুনুন, খাবারের বেশি মর্যাদা না আপনার আমার। আপনি আমি তো আশরাফুল মাখলুকাত, আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আমরা তো সর্বশ্রেষ্ঠ, সবচাইতে বড় নবীর বড় উম্মত। ওগো বাবাজি, একজন পয়গম্বর উযাইর নবীর সঙ্গে যদি খাবারের লিঙ্ক হয়ে যায়, খাবারের কন্টাক্ট হয়ে যায়, খাবারের যোগাযোগ হয়ে যায়, আর খাবার যদি 100 বছর পর্যন্ত মাটিতে না খেতে পারে, 100 বছর পর্যন্ত খাবার যদি টাটকা জিন্দা থাকতে পারে, তাহলে কেন আপনাদেরকে বলবো না, সবচাইতে বড় নবী, নবী মুহাম্মাদের সঙ্গে আশিকরা রে, তোরাও যদি সম্পর্ক রেখে, কন্টাক্ট রেখে, লিঙ্ক রেখে, নিসবত রেখে মারা যাস আর কবরে যাস, আপনি বলুন নবীর সঙ্গে যদি খাবারের সম্পর্ক হয়ে যায়, খাবার যদি নষ্ট না হয়, আশিকে রাসূলদের নবীর সঙ্গে যদি সম্পর্ক হয়ে কবরে যায়, বলুন তাদের দেহকে কি কবরের মাটিতে খেতে পারবে? পারবে? জোরে বলে, পারবে? জমি মেলি नहीं होती, जमन मेला नहीं होता। अब মনে হচ্ছে আপনাদেরকে বিরক্ত লাগছে, রাত 1:30 পার হয়ে গেছে, লাগে না? পায়গাম ঠিক যাচ্ছে কিনা? मोहब्बत বলে, जमी मेली नहीं होती, अरे जमन मेला नहीं होता। जमी मेली नहीं होती, जमन मेला नहीं होता। जमी मेली नहीं होती, जमन मेला नहीं होता। अरे मोहम्मद के गुलामों का, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जो नाम मुस्तफा चूमे कभी दुखती नहीं आंखें,
जो नामे मुस्तफा चूमे कभी दुखती नहीं आंखें। जो नामे मुस्तफा चूमे कभी दुखती नहीं आंखें। अरे पहले प्यार जो उनका, पहले प्यार जो उनका, तो बदन मैला नहीं होता। पहले प्यार जो उनका, बदन मैला नहीं होता। ज़मीन में नहीं होती, ज़मन मैला नहीं होता। ज़मीन में नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहब्बत वाले ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जुड़े वाले अच्छा दुई একটা শের বলবো আর मोहब्बत हाथ उठिए बोलুন তো ইয়া রাসূল। और मोहब्बत कमली वाले आका से वो जज्बा है सुनो लोगों। मोहब्बत कमली वाले से वो जज्बा है सुनो लोगों। मोहब्बत कमली वाले से वो जज्बा है सुनो लोगों। मोहब्बत कमली वाले से वो जज्बा है सुनो लोगों। ये जिस मन में समा जाए, ये जिस मन में समा जाए, वो मन मैला नहीं होता। ये जिस मन में समा जाए, वो मन मैला नहीं होता। जुड़े वाले गुलों को चूम लेते हैं सहरनम शबनमी कतेरे। गुलों को चूम लेते हैं सहरनम शबनमी कतेरे। अरे गुलों को चूम लेते हैं सहरनम शबनमी कतरे। नबी की नात सुन ले जो, नबी की नात सुन ले जो, नबी की नात सुन ले तो चमन मैला नहीं होता। ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। नबी का दामने रहमत पकड़ लो ये जहां वालो। जोरे वाले नबी का दामने रहमत पकड़ लो ये जहां वालो। नबी का दामने रहमत पकड़ लो ये जहां वालो। रहे जब तक ये हाथों में, दामने नबी रहे जब तक ये हाथों में, तो चलन मैला नहीं होता।
रहे जब तक ये हाथों में चलन मैला नहीं होता, जमीन मैली नहीं होती, जमन मैला नहीं होता। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यदना व अला आले सय्यदना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা একটা আপনাদেরকে কথা বলি, মানুষকে মাটি দেওয়ার পর পুরো শরীরের মাংস খেয়ে নিতে পারে জমিনে, খেয়ে নেয় মানুষকে মাটিতে, কিন্তু নবী বলতেছে প্রত্যেকটি মানুষ চাই 1 কোটি বছর আগে দাফন হোক না কেন, তার শরীরের সব হাড় হাড্ডি মাংস তো খেয়ে নেবে, এক টুকরো হাড্ডি ছাড়া। কয় টুকরো? প্রত্যেকটি মানুষের হাড্ডি, চাহে ও কাফের হোক, বেদিন হোক, মুসলমান ও মুসলমান যেই হোক না কেন, তার শরীরের সব মাংস মাটিতে মিশে যাবে, পানিতে মিশে যাবে, কিন্তু একটা টুকরো শরীরের আমাদের হাড় ওটা অবশিষ্ট বাকি থাকবে। ওইটা থেকে আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন আবার বানাবে। ওইটা কোন জায়গাকার হাড্ডি জানেন? ওটা চাবলির হাড্ডি, মাথার হাড্ডি, হাতের হাড্ডি, পায়ের হাড্ডি, হাঁটুর হাড্ডি না। এই যে মেরুদণ্ড রয়েছে, মেরুদণ্ড যে সোজা যে পিঠে আছে, এর নিচে একটা হাড্ডি আছে কোমরের কাছে, ওই হাড্ডিটা এখানে আছে নিচে। পরবর্তীতে ইমাম সাহেবদের গবেষণা করবেন, নেটে আমি বলে দেবো, সার্চ করবেন, ওই হাড্ডিটার নাম ইংরেজিতে শুধু আছে, আমার এই সময় মনে পড়ে না। মেডিকেল সায়েন্সরা পর্যন্ত এটা আবিষ্কার, এটা গবেষণা করেছে। এইখানে পেছনে কোমরের দিকে একটা হাড্ডি, এই হাড্ডিটাই জমিনে মাটিতে খাবে না, এটা হাড্ডি থেকেই আপনাকে কিয়ামতের দিন হাসরের প্রান্তরে আল্লাহ তুলবে। জুরি বলে, মহাব্বতে বলে। এই জন্য বাবা, মসজিদ যারা আবাদ করবে তাদের 2 নম্বর বৈশিষ্ট্য আপনাদেরকে জিজ্ঞাসা প্রশ্ন আকারে করব, হ্যাঁ না না উত্তর দিবেন। মরার পর আবার দ্বিতীয়বার আল্লাহ আমাদেরকে জিন্দা করবেন, বলুন সঠিক না ভুল? জোরে বলেন, ঠিক না ভুল? ঠিক। বাস, তাহলে মসজিদ আবাদকারী দুটো বৈশিষ্ট্য ঠিক হলো। বাবাজি, মিল্লাত ইসলামিয়া বিরাদাত সূরা তওবার মধ্যে 18 নম্বর আয়াতের মধ্যে এই 5টা বৈশিষ্ট্যের মধ্যে 2টি বৈশিষ্ট্য হলো। 3 নম্বর বৈশিষ্ট্য আকামাস সালাত, যারা নামাজ আদায় করে, যারা নামাজ পড়ে। এই 3 নম্বর বৈশিষ্ট্য থেকেই তো আমরা পিছিয়ে নাকি। দুটা হুজুর কোন রকম করে নেব, এক আল্লাহ মানিয়ে সব ঠিকই আছে, মরার পর আবার জিন্দা হতে হবে, বাস এটা মানে। আবে এটা তো বিশ্বাস, এটা তো আমলের ব্যাপার না, খালি বিশ্বাস মনে রাখাটাই। 3 নম্বর যেটা বৈশিষ্ট্য, ওইটা মানতেও হবে প্লাস কাজেও পরিণত করতে হবে, সেটা হচ্ছে নামাজ। এজন্য আমাদেরকে নামাজের জন্য আজমাতে নামাজ কনফারেন্স তো ব্রাদার, নামাজের গুরুত্ব দিতে হবে। আল্লাহ আমাদের উপর নামাজ ফরজ করেছে। জানাজার নামাজ হচ্ছে ফরজে কিফায়া। গ্রামে 2-4 জন ব্যক্তি যদি কোনো ব্যক্তি জানাজার নামাজ পড়ে যায়, তো গ্রামের কোনো ব্যক্তি গুনাহগার হবে না, সবার তরফ থেকে মাফ হয়ে যাবে। কিন্তু যদি গ্রামের কেউ জানাজার নামাজ না পড়ে, তো সবাই গুনাহগার হবে। আমি যদি জানাজার নামাজ এই গ্রামের বাসিন্দা পড়ি, তো এরা যদি না যায় জানাজাতে, কোনো ব্যাপার না, গুনাহ হবে না। কিন্তু 5 ওয়াক্তের নামাজ আমি যদি পড়ি, তো এদের তরফ থেকে কি আদায় হবে? যেটা বলেন, এরা এদের নামাজ পড়বে, ওরা গুনাহ থেকে বাঁচবে, ওদের ফরজ আদায় হবে। আমি পড়বো, আমি গুনাহ থেকে বাঁচবো, আমার ফরজ আদায় হবে। জানাজার নামাজ ফরজে কিফায়া, যেটা 2-4 জন গ্রামের পক্ষ থেকে কোন মৃত ব্যক্তি আদায় করলে গোটা গ্রামের পক্ষ থেকে আদায় হয়ে যায়, ওই জানাজাতে ভিড় বেশি। আর যেটা একাই আপনাকে আদায় করতে হবে, কারো আদায় হবে না, ওই ফরজে আইন 5 ওয়াক্তের নামাজে কোনো ভিড় নাই। এটা আফসোসের বিষয়। আজ ইরানে পেট্রোল দেয়া বন্ধ করে দিয়েছে কি না সন্দেহ আছে, দিবে কি দিবে না। গ্যাস সিলিন্ডার নদী পার করে ইরান আসতে দিবে কি দিবে না সন্দেহ। শুধু খালি এই খবরটা ছড়ে গিয়েছে যে আর গ্যাস পাবেন না, আর পেট্রোল পাবেন না। তো কিছুদিন থেকে পেট্রোল পাম্পে সব বড় বড় 500 লিটারের ডিব্বা নিয়ে হাজির, 2 মাসের জন্য পেট্রোল জমা করার জন্য।
কিছু কিছু ব্যক্তিরা 1000 লিটারের ডিব্বা নিয়ে গ্যাস সিলিন্ডারের দোকানে গ্যাস নেওয়ার জন্য হাজির। তাহলে ভাবুন, শুধু গ্যাস পাওয়া যাবে কি যাবে না, কনফার্ম যে পাওয়া যাবে না এমনটা নয়, পাওয়া যাবে কি যাবে না সন্দেহ, তবুও গ্যাসের দোকানে যদি ভিড় করেন। আরে পেট্রোল পাওয়া যাবে কি যাবে না সন্দেহ, তবুও পেট্রোল পাম্পে ভিড়, কনফার্ম সন্দেহ নাই মরতে হবে। কবরে বেনামাজিরাই শাস্তি হবে, বেনামাজিকে হাসরের ময়দানে কারুন ফেরাউনের সঙ্গে জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করবে, কনফার্ম, নো ডাউট, ক্লিয়ার। তবুও মসজিদের মধ্যে ভিড় কেন হয় না? ভিড় তো হওয়া উচিত ছিল, সন্দেহ তো নয়, একদম কনফার্ম, ডিক্লিয়ারলি ক্লিয়ার। তবুও আমাদের মসজিদে ভিড় হয় না কেন? তার কারণ কি? তার কারণ, তার মানে কি এটা আমরা ঈমান ও হেদায়েত থেকে দূর হয়ে গেলাম? বাবা, এই নামাজের গুরুত্ব বহুত। কোন একজন আল্লাহর ওলি তিনার বায়োগ্রাফি, বায়োডাটা, লাইফ স্টোরি আমাকে বলেন যে ওলি হয়েছে বেনামাজি হয়ে? এমন একজন ওলি বলেন নাম পীর সাহেব, যিনি পীর হয়েছেন, বড় উলায়াত প্রাপ্ত হয়েছে, কুতুব আবদাল হয়েছে, বিনা নামাজ পড়ি? আচ্ছা, এরকম পাওয়া যাবে? ওলিয়া উলিয়া বুজুর্গানের দিনের তো মুখ্য উদ্দেশ্য হচ্ছে আগে নামাজ আদায় করা। আল্লাহর ওলি হযরত সিররি সাকতি রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি, তিনি একজন বিখ্যাত আল্লাহর ওলি বাবাজি হযরত সিররি সাকতি আলাইহি রহমা, যিনি হযরত মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ, বিশাল বড় আল্লাহ ওয়ালা হযরত সিররি সাকতি আলাইহি রহমা। উদাহরণ স্বরূপ একটা বলতেছি, 1200 ধরেন উনার বাড়ি, এই আল্লাহর ওলি উদাহরণ, 1200 বাড়ি নয়, উদাহরণ যে উনার 1200 বাড়ি, আর আপনার এই গ্রামের নাম কি? সিকোরনা। আবে সিকোরনা থেকে দুজন মুরিদ ওই পীর সাহেবের আছে এই গ্রামে, ওই দুইজন মুরিদ ওই পীর সাহেবকে 1200 দেখা করতে যাবে, তাই বেরিয়ে গেছে ঝাউয়া হয়ে। আব সালমারি পার করে সব যাবে। আল্লাহর ওলি সিররি সাকতি আলাইহি রহমা দুটো মুরিদ তিনাকে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য, পীর সাহেবকে তো মাঝে মধ্যে মুরিদরা দেখা করতে যায় পীর সাহেবের বাসভবনে, বাসস্থানে, তিনার আপন বাড়িতে। বাবাজি দুইজন মুরিদ রাস্তায় যেতেছে, উদাহরণ স্বরূপ 1200 পীর সাহেবের বাড়ি, আপনার এই সিকোরনা থেকে বেরাদার যেতেছে, যেতে যেতে সালমারি পর্যন্ত যেমনই পৌঁছেছেন বেরাদার, ওই দুইজন মুরিদ পীর সাহেবের বাড়ি বেরাদার পৌঁছবে তার থেকে আগে কিছু ঘন্টা পথ আগে মিডিল জায়গাতে ওই দুইজন মুরিদকে কেউ যেন খবর দিয়ে দিল, যেই পীরকে তোমরা দেখা করতে গেছো, যেই মুর্শিদকে তোমরা সাক্ষাৎ করতে গেছো, ওই পীর ও মুর্শিদ আজকে সকাল বেলাতে ইন্তেকাল করেছে। পীর সাহেবকে দেখা করতে মুরিদ যাচ্ছে, তো ইন্তেকাল করার খবর যদি মুরিদ শুনে তো অন্তরে খুশি হবে না দুঃখ? জোরে বলে খুশি হবে না দুঃখ হবে? বলে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটে যাবে কত অহংকার, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটে যাবে কত অহংকার। হা দামি কাপড় ছেড়ে হবে, ও দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। জোরে বলেন। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিসি, জানাজায় শরীক হবে তোমার প্রতিবেশী, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিসি, জানাজায় শরীক হবে তোমার প্রতিবেশী। হা
সজনীরা নিয়ে যাবে, ও সজনীরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, সজনীরা নিয়ে যাবে তোমাকে গাড়িতে, সজনীরা নিয়ে যাবে তোমাকে খাটুলিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আব্বা আবার এই দুইজন মুরিদ পীরের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। মাঝ রাস্তাতে শুনেছেন পীর ও মুর্শিদ ইন্তেকাল করেছে, তাই এই দুইজন মুরিদের মনে খুব দুঃখ। আর একজন মুরিদ আর একজন মুরিদকে বলতেছে, দুই ভাই দুই বন্ধু, এক বন্ধু আর এক বন্ধুকে বলছে, বন্ধু রে পীর সাহেবকে জিন্দা অবস্থায় দেখা করতে যাচ্ছিলাম, পীর সাহেবই যখন বেঁচে নেই তখন আর গিয়ে করবোটা কি, চল বাড়ি চল। আর এক বন্ধু তার ওই বন্ধুকে বলছে, না রে বন্ধু, যখন এত দূর রাস্তা চলে এসেছি তো চল পীর সাহেবের জানাজাটা পড়ে একবারে আসবো। মুমিন ব্যক্তির জানাজার নামাজ পড়া নবী বলতেছে তাকে 2 উহুদ পাহাড়ের মতন বড় বড় সওয়াব দান করবে তার আমলনামাতে। সুবহানাল্লাহ বলুন। উহুদ পাহাড়, উহুদ পাহাড় উচ্চতায় 6 কিলোমিটার আর চওড়ার দিক দিয়ে 3 কিলোমিটার। যে ব্যক্তি মুমিন ব্যক্তির জানাজার নামাজ পড়বে তাকে এই রকম বড় বড় 2 পাহাড় নেকি তার আমলনামাতে আল্লাহ জয়েন যুক্ত করে দিবে। এইজন্য এই দুইজন মুরিদ আর বাড়ি না গিয়ে পীর সাহেবের জানাজায় বেরিয়ে গেলেন। আপনারা শুনছেন না বিরক্ত হয়েছেন? लगता है हमारी जबान आपको समझ में नहीं आ रही है, समझ में आ रही कि नहीं? अब ये 2 मुरीद चल दिए कहा, पीर साहब के मकान के चलिए, कम से कम जनाजा तो पढ़ के आ जाऊंगा, मिट्टी वगैरह देके। अब क्या हुआ, ये 2 मुरीद जब पीर साहब के घर पहुंचे तो देखा पीर साहब नाश्ता कर रहे हैं। जोरे बोले, पीर साहब की করছেন নাস্তা করতেছেন। अब গজল তো হবে অবশ্যই, আমাকে একটা জ্ঞান রাখতে হবে না, যে বক্তব্য তো রাখতে হবে, তবে গজল হবে। আমি তো 3টা গজল বলে দিলাম এর মধ্যে, নাকি? আর মা বোনদের চাহিদা বাংলা, তো বাংলা শোনাবো হবে ইনশাআল্লাহ। তো আপনারা বলেন, এই মুরিদ যখন পীরের জানাজায় অংশগ্রহণ করব বলে বাড়ি যায়, তো পীর সাহেব জিন্দা অবস্থায় নাস্তা করছে সকালে। দেখেও অবাক, কি ব্যাপার হুজুর, আপনার ইন্তেকালের খবর শুনি আসলাম আর আপনি এখানে জিন্দা নাস্তা করছেন, তাই নাকি? হ্যাঁ। তো মুরিদ বলে, হুজুর এই রহস্যটা কি? আপনি তো জিন্দা আছেন, জীবিত আছেন প্রকাশ্য, কিন্তু আপনার ইন্তেকাল খবর ছড়ালো কে? তো উত্তর শুনেন, পীর সাহেব বলছে, সাবালক হওয়ার পর থেকে আজ পর্যন্ত, বালেগ হওয়ার পর আজ পর্যন্ত এমন কোন রাত বাকি নাই যে আমি তাহাজ্জুদের নামাজ পড়িনি। প্রত্যেক রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে এসেছি। আজ গত রাত্রিতে ব্যতিক্রম বিশেষ কিছু কাজে তাহাজ্জুদের নামাজ পড়তে পারিনি, তাই আসমানের ফারিস্তারা ভেবে নিয়েছে যে মনে হয় সিররি শক্তি এই পীর ইন্তেকাল করে গিয়েছে। সুবহানাল্লাহ। আর দেখুন কিরকম নামাজি, একদিন নামাজে আসেনি তো ফারিস্তারা এলান করে দিয়েছে যে এই নামাজে আসেনি মানে নিশ্চয় ইন্তেকাল করেছে। ভাই এইরকম এমন এমন ওলি আছে, একজন আল্লাহর ওলি, তিনি তিনার শহরে পাখিতে কোনোদিন রাস্তাতে পায়খানা করতো না, পাখিতে রাস্তাতে পায়খানা করতো না। রাস্তায় পায়খানা করে কি করে না, গরু ছাগলরা, কিন্তু তখন ওই দেশে ওই গ্রামে ওই আল্লাহর ওলির কারণে রাস্তায় পায়খানা করে না। কেন? তার কারণ আল্লাহর ওই ওলি ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে, আর পাখির পায়খানা যদি শরীরে লেগে যায় তাহলে বেয়াদবি হবে। তাই পাখিরা রাস্তাতে পেশাব পায়খানা করতে হায়া করত, লজ্জা করত, আল্লাহর ওলির পায়ে যেন না টাচ হয়ে যায়। মানুষরা, গ্রামের মানুষরা একদিন দেখলো সব পাখি রাস্তাঘাটে পেশাব পায়খানা করতে লেগেছে। তখন গ্রামের মানুষরা বুঝে গিয়েছে যে ওই আল্লাহর ওলি ইন্তেকাল করে গিয়েছে। আমরা ইন্তেকাল করি যতক্ষণ না ফোন করে না বলা হয়, জানতে পারি না যে ও ইন্তেকাল করেছে। আমাদের মওতের পর যতক্ষণ না মসজিদে অ্যানাউন্স না করা হবে, কেউ জানবে না যে মারা গিয়েছে।
আর যারা নামাজি পাক্কা সাচ্চা ইমানদার ব্যক্তি তাদের অ্যালাউন্স করার প্রয়োজন হয় না বাবা, তাদের ফোন করার প্রয়োজন হয় না, তাদের আমলই এমন হয় যে অটোমেটিকলি সৃষ্টি জগৎ অন্যান্য মাখলুকাতরাই প্রচার করে যায় যে ইন্তেকাল করেছে। জোরে বলে বাবাজি আপনাদেরকে বলতে চাই বাবা, এই জন্য বলতে চাই বেরাদার, নামাজি 3 নম্বর মসজিদ দ্বারা আবাদ করবে, তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নামাজি হওয়া। এক ব্যক্তি বলতেছে বড় পীরের কাছে, বড় পীরের নাম শুনেছেন কি? বড় পীরের কাছে এক মুরিদ এসেছে, মুরিদ আসার পর বড় পীরকে বলতেছে হুজুর বাড়িতে বরকত হয় না, একটা তাবিজ লিখে দেন। বলে কি বলে না ইমাম সাহেব বাড়িতে বরকত হয় না গো, হাজার হাজার টাকা ইনকাম করছি, আপ শুনেন বরকত কিভাবে আসে, হাজার হাজার টাকা ইনকাম করছি কিন্তু বাড়িতে বরকত আসে না। হুজুর একটা কিছু দুয়া মুয়া ফুকি দেন, পীর সাহেবকে বলতে পারে মুরিদরা। তো ও পীর তো পীর, পীরানে পীর রওশন জামির বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি বেরাদার মানুষকে দেখে মানুষের অন্তরের খাতা পড়ে নিতেন। জোরে বলেন ও বড় পীর মানুষের বেরাদার সহযোগিতা সাপোর্ট করতেন। যেমনই মুরিদের বলা হুজুর 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 বাড়িতে আমাদের রহমত অবতীর্ণ হয় না, বাড়িতে কোনো বরকত নেই, হুজুর দোয়া করে দেন। জোরে বলেন। আচ্ছা ধ্যান দি, 2-5 মিনিট শুনলে একটু ধ্যান দিয়ে শুনেন, তাহলে আমাকে লাগবে যে ধ্যান দিয়ে শুনছেন। তো পীর সাহেবকে মুরিদ বলল হুজুর দোয়া করে দেন যেন বাড়িতে রহমত আসে। আচ্ছা বলেন বড় পীরের দায়িত্ব কি যে দোয়া করে দেওয়া যে আল্লাহ আমার এই মুরিদের বাড়িতে রহমত দান করো, কিন্তু বড় পীর তা করলেন না। কি করলেন জানেন, কি বললেন জানেন? যে মুরিদ বাড়ি যা, আর বাড়ির তোর দরজার সামনে একটা, তোর দেওয়ালে যে দরজা তোর মেন গেট, বাড়ির মেন গেট, ওই মেন গেটে একটা পর্দা ঝুলিয়ে দে। পর্দা লাগানো থাকে দেখি না বাড়ির দরজার সামনে মেন গেটে, পর্দা লাগিয়ে দে। মুরিদ বুঝছে যে দুয়া চাইতে গেলাম তো বাড়ির মেন গেটে পর্দা লাগাতে কেন বললে? তো মুরিদ অত সোচ না বুঝে সুঝে পীর বলেছে করতেই হবে, তো বাড়ি চলে গিয়ে বাড়ির মেন দরজা সদর দরজা মেন গেটে একটা পর্দা ঝুলিয়ে দিয়েছে। 1 সপ্তাহ 1 মাস পার হয়ে যায়, তো বাড়িতে রহমত আর রহমত, বরকত আর বরকত। মুরিদ করতে করতে যায়, বড় পীরকে বলে হুজুর শুকরিয়া জাযাকাল্লাহ, থ্যাংক ইউ, আপনি আমাকে যে কাজটা করতে বললেন যে বাড়ির দরজা মেন দরজা সদর দরজাতে পর্দা ঝুলাতে, যেই দিন থেকে ঝুলিয়েছি সেই দিন থেকে বাড়িতে রহমতের অভাব নেই, অফুরন্ত রহমত, অফুরন্ত অগণিত বরকত। তো হুজুর একটা কথা জানবো, বেয়াদবি হলে মাফ করবেন, কি আচ্ছা আপনার কাছে আমি বাড়ির রহমতের জন্য দোয়া চাইলাম, তো আপনি দোয়া না দিয়ে তাবিজ না দিয়ে আপনি বাড়ির দরজার সামনে পর্দা লটকাতে কেন বললেন, ঝুলাতে বললেন? আব উত্তর শুনেন। বাবাজি বড় পীর আব্দুল কাদের জিলানী ওই ভক্তকে বলতেছে, মুরিদকে বলতেছে শোনো শোনো, তোমার বাড়ির মেন দরজার সামনে, তোমার বাড়ির মেন দরজা সদর দরজাতে এই জন্য পর্দা ঝুলাতে বললাম, তার কারণ তোমার বাড়ি হচ্ছে রাস্তার ধারে, রাস্তার পাশে, রাস্তার সাইডে, ওই রাস্তা দিয়ে কত বেনামাজিরা হেঁটে যায়, কত বেনামাজি রাস্তা দিয়ে চলাফেরা করে, যত বেনামাজি রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করে তারা তোমার বাড়ির সামনে দিয়ে যখন যায় তখন তারা একবার তোমার বাড়ির দরজার দিকে তাকায়, তোমার বাড়ির সিহানের দিকে একবার তাকায়। বেনামাজি দৃষ্টি এত খারাপ, যদি কোনো বাড়ির সিহানে পড়ে যায় তাহলে ওই বাড়ি থেকে রহমত দূর হয়ে যায়। ওগো বাবাজি এই জন্য আমি তোমাকে বললাম পর্দা ঝুলিয়ে দাও, তাতে বেনামাজিরা তাকালে পর্দার সামনে পড়ে, বাড়ির সিহানে না পড়ে। বেনামাজি দৃষ্টি এত ঘৃণা যে বাড়ি থেকে রহমত চলে যায়। যেই দিন থেকে বেনামাজি দৃষ্টি তোমার বাড়ির সিহানে পড়েনি, সেই দিন থেকে তোমার বাড়িতে অফুরন্ত রহমত হয়েছে। ও বাবা আপনাদেরকে বলতে চাই, বাড়িতে যদি বেনামাজি দৃষ্টি পড়লে বাড়িতে রহমত না হয়, যে বাড়ির পুরো পরিবার বেনামাজি, ওই বাড়িতে কিভাবে টাকা পয়সা সম্পদে রহমত হতে পারে? কথা বলে হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়,
জান্নাত তেরা সাই নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি নাই সুবহানাল্লাহ अब আমি এমন আশিকে পড়তেছি আপনারা তো শুনবেন মহব্বতে বলে আমরা নবীকে কি মুখে মুখে ভালোবাসি না অন্তর থেকে জাহান্নামের জন্য ভালোবাসি না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি নাই তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় এ আশিকের দিদার দাও না আর দূরে রাখিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি নাই সুবহানাল্লাহ আজ কয়দিন থেকে দেখছি আমাকে স্টেজে 2টার সময়তেই চাপাইছে কালকেও জলসা দেখলাম 2:30টার সময় চাপালে সেকেন্ড বক্তা থার্ড বক্তা কিন্তু চাপাছে প্রধান বক্তা জায়গাতে তো এরকম করা ঠিক হবে না প্রধান বক্তা যে তাকে প্রধান বক্তাতেই চাপাতে হবে ইশতেহারে আমার নাম তার প্রধান বক্তাতে আপনাকে দিতে হবে যদি চাপাতে হয় আমাকে লাস্টে ইশতেহারে নাম দিবেন তৃতীয় বক্তা লাস্টে আর চাপাবেন আমাকে শেষে হবে কি বেনসাবি না আর ঘুম থেকে উঠে এমন তো বয়স হালকা ঈদের দিন থেকে প্রোগ্রাম কন্টিনিউ একদিনও এখনো পর্যন্ত ফাঁকা হয় না প্রত্যেকদিন বসে আছি প্রত্যেকদিন প্রোগ্রামে ব্যস্ত এমনটা নয় রাত জাগা হয় যেই জন্য আমি চাইছিলাম যে মনে হয় 9টা থেকে 11টা দিবে বাস ঘুমাবো সকালে উঠে কুলিক ধরে বাড়ি আবার কালকে প্রোগ্রাম আছে সিউড়িতে দুর্গাপুর আর কত দূর সফর আমি এই যে একটার সময় এমন টাইম এটা না ভালো করে ঘুম হয়েছে না এখন যে ভালো করে ঘুম হবে এই জন্য বাবা তো আমি চাই আর মানুষের মুডও থাকে 9টা থেকে 11টার মধ্যে কিন্তু জালসার মেন উদ্দেশ্যে মসজিদের উন্নতি করবে এমন কমিটিকে খারাপ করিয়ে না আর কি কিন্তু এটা চাইছি আমি যে একটু আগে দেওয়া উচিত ছিল ছোট ব্যক্তি ছোট আলেম আগে উঠিয়ে দিবে তো বড় জায়গাতে তোলাছে ভয়ও লাগছে আবে সব জায়গাতে বুজুর্গ আলেমরা থাকবে বড় আলেমরা থাকবে তো যাব আপনারা ব্রাদার বিরক্ত হলেন না তো কিছুক্ষণ বললাম তো হ্যাঁ আর একটু বলবো নাকি ভাই আপনারা শুনতে চাচ্ছেন তো আমার কোনো ব্যাপার না সকাল 6টা অবধি শুনেন আরো 2টা বক্তা আছে আচ্ছা মাশাআল্লাহ মোহাব্বত করুন সুবহানাল্লাহ হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখিলাম না তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখিলাম না এই সুর যদি শুনে থেকো মোদের স্বপ্নে দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা আমি আপনাদের সম্মুখে কি বলতেছিলাম মসজিদ যারা আবাদ করবে তাদের 3 নম্বর বৈশিষ্ট্য হতে হবে তারা যেন নামাজি হয় আপনারা নামাজি হবেন তো ইনশাআল্লাহ তবে নামাজি হবেন নামাজির মতো
নামাজ পড়বেন আর এদিকে লোকের গীবত পরনিন্দা করবেন, ও নামাজ হবে? জোরে বলেন। নামাজ পড়বেন আর চুরি করবেন, নামাজ হবে? নামাজ পড়বেন আর হারাম খাবেন, হবে? নামাজ পড়বেন আর মানুষের বেরাদার মানুষকে খারাপ নজরে দেখবেন, নামাজ হবে? নামাজ পড়বে আর ইমাম সাহেবের গিল্লা গাবে, নামাজ হবে? নামাজ পড়বে। যেমনই মুক্তাদিরা বেরিয়েছে থানে বসে, মসজিদের থানে বসে লাগিয়ে দিল গীবত, উপাড়ার হায়দার এরকম, উপাড়ার জাব্বার এরকম। নামাজ এরকমই হবে। নামাজি হতে গেলে পাক্কা সাচ্চা চতুর্দিক দিয়ে আল্লাহর কুরআন বলতেছে নামাজ কিভাবে পড়বে শুনো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হতে হবে এমন নামাজ যে নামাজে আপনাকে আপনার পবিত্র, যে নামাজে আপনাকে কুমন্ত্রণা, গুনাহ, পাপ, অবিচার, অন্যায় থেকে দূরে রাখতে পারে। ওই নামাজই আল্লাহর দরবারে কবুল হবে। কিন্তু নামাজ পড়ার পরেও নামাজি অন্যায় করবে, ওই নামাজে কি লাভ, কি উপকার? আর আল্লাহ ভালো জানে তার নামাজ কবুল করবে কি করবে না। তবে কুরআন বলছে নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশি ওয়াল মুনকার। নামাজ তো নামাজিকে খারাপ পথ থেকে, খারাপ কাজ থেকে দূরে রাখবে। আর নামাজ পড়ার পর লুকায়িত ভাবে জেনা, ব্যভিচার, মিথ্যা, চুরি, চামারি, ডাকাতি, কিসের আপনি পাপ থেকে দূরে থাকলেন? তাহলে নামাজ কি আপনার? আল্লাহর কোরআন বলছে আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। নামাজ হচ্ছে সবচাইতে বড় জিকির। নামাজ সবচাইতে বড় জিকির। নামাজ পড়লে আল্লাহ পাক বলতেছে ও অন্তরে শান্তি আসবে। কিন্তু আপনারা বলেন তো নামাজিরা নামাজ পড়ে কি শান্তি পায়? ইমাম সাহেব যদি তারাবিতে 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা করে তো বলবে ইমাম সাহেব পাকা ইমাম সাহেব লয়, না তারাবিতে এত লেট করে। আমাদের গ্রামে বলছে উপাড়ার হাফেজ একদম পাকা হাফেজ। পাকা মানে বুঝলেন জব। কেন 30 মিনিটে তারাবি 20 রাকাত শেষ, আধা ঘন্টাতে। আর এই পাড়ার ইমাম সাহেব কোন ভুসা ইমাম 2 ঘন্টা পর্যন্ত লাগাছে। দেখলেন নামাজে আমাদের একটু যদি কিরাত, আজ নামাজেও আমরা তাড়াহুড়ো করছি। অন্যান্য কাজে তো তাড়াহুড়ো করেন, নামাজেও তাড়াহুড়ো। দুনিয়ার 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা 10 মিনিট 20 মিনিট করে নামাজে দিচ্ছেন, ব্যয় করছেন, ওই টাইমটাতেও তাড়াহুড়ো। এত দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম আমরা, এত দুনিয়া নিয়ে বিজি হয়ে গেলাম। ইমাম সাহেব যদি একটু কিরাত লম্বা করে দেয় তো কিছু কিছু মুসল্লি নামাজ অবস্থাতে এরকম করে চোখ তুলে তাকাবে ঘড়ির দিকে, কটা বাইল রে, এমন এমন নামাজ। আবে এক ব্যক্তি আমার সাইডে, হযরত রমজান মাসের নতুন মুসল্লি নামাজ পড়তে, এক যুবক লেগেছে আমার সাইডে। আল্লাহু আকবার। ইমাম সাহেব কিরাত পড়ছে, 1 রাকাত হয়ে গেছে, 2 রাকাত চলছে। তো এই পাঁচকার যুবক দেখছি আমি যা করছি তাই করছে। আমি যা করছি মানে আমি একাধবার করছি তো ও করছে। আও কি হয়েছে, উহা উহা করতে করতে তার মুখে এখানে গড় চলে এসেছে। গড় বুঝেন কিনা, থুতু আসছে। 2 রাকাত নামাজ চলছে, ও আর গড় থুতু ফেলার জন্য তাহারিমা বেঁধে জানলার সাইডে গিয়ে থুক ফেলে আবার এসে দাঁড়ান। নামাজ হবে? কেউ নামাজে এই দিক, কেউ নামাজে ওই দিক, কেউ নামাজে চোখ ঘুরে। মশলা কি? তো মশলাও শোনা উচিত। নামাজরত অবস্থায় কেউ যদি চোখ ঘুরায়, গারদান নয়, মুখ, চেহারা নয়, চোখটা এরকম এরকম করে ঘুমায় এদিক ওদিক করে, তাহলে নামাজ মাকরুহে তানজিহি হবে। নামাজ তো হবে তবে একটু দুর্বল হবে। আর যদি গান এরকম এরকম করে ঘুরে আন তাহলে নামাজ মাকরুহে তাহরিমি, অর্থাৎ নামাজ আবার ঘুরিয়ে পড়তে হবে। আর নামাজ যদি হেঁটে যান তাহলে নামাজ ফাসিদ, পুরোপুরি বাদ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এইজন্য নামাজ পড়বেন কোন দিকে নয়, স্ট্রেট যেখানে সাজদা করবেন, যখন দাঁড়িয়ে থাকবেন তখন যেখানে সাজদা করবেন ওখানে নজর থাকবে। রুকু করবেন 2 পায়ের মাঝে নজর থাকবে। সাজদা করবেন নাক, সাজদা যখন করে তখন 7টা অংশ সাজদা করবে আপনার শরীরে, হাত, চেহারা, নাক, কপাল, হাঁটু। সাজদা করার সময় খেয়াল রাখতে হবে 2 পায়ের যে 10টা আঙ্গুল, 5 করে 10টা, এই 10টা আঙ্গুলকে দুমড়ায় পশ্চিম দিকে রাখা হচ্ছে সুন্নাত। কম পক্ষে 10টা আঙ্গুলের মধ্যে 3টা আঙ্গুলকে পশ্চিম দিকে এরকম করে দুমড়িয়ে রাখাটা ওয়াজিব। আর একটা আঙ্গুল 10টার মধ্যে একটাকে রাখা একবারে ফরজ। এই জামাতবাসী, এক একজন নামাজ পড়ে সাজদাতে মাথাটা আছে, নাক জমিনে লেগে নাই, নাকটা উপরে আছে, কেমন করে করে। এক একজন সাজদাতে আছে তো পা আছে উত্তর দিকে এরকম করে।
এক একজনের পা এরকম এরকম পশ্চিম দিকে দুমড়ানো, এরকম হবে না। আমি যেভাবে বললাম নামাজের তরিকাও শিখতে তো হবে নাকি? এইভাবে নামাজ ধীর সুস্থ, তাড়াহুড়ো নয়। কাজ আগে না নামাজ আগে? জোরে বলে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। এই গজল শুনে আছে কি না? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আমার বন্ধু, নামাজ কিভাবে পড়তে হয় দেখুন। अब पूरा तो याद नहीं है, दो लाइन याद आ गया तो बोल दिया, है कि नहीं? अब उतना कौन है, अभी याद आ गया, माइंड आ गया, ऐसे बोल दिया। अब जो याद होगा वही ना बोलना पड़ेगा। मोहब्बत से बोलिए सुभान अल्लाह। আমার বন্ধু ভাইজান, নামাজ কিভাবে পড়তে হয়? বুখারী শরীফ, বুখারী শরীফ হাদিসের নাম শুনেছেন? কোরআনের পর সবচাইতে বড় কিতাব, আসাহুল কুতুব বাদা কিতাবুল্লাহ আল সহিহুল বুখারী। এই বুখারী শরীফের রাইটার যিনি, লেখক যিনি, ওনার জন্ম 194 সালে, মানে নবীজির ইন্তেকালের 184 বছর পর ইমাম বুখারী তিনাকে বলা হয়। তবে তিনার আসল নাম মুহাম্মদ, আর ওনার বাপের নাম ইসমাইল। আমার নাম ইসমাইল রেজা নুরি। তো বাবাজি, ইমাম বুখারী তিনার আসল নাম মুহাম্মদ, বাপের নাম ইসমাইল। ইমাম বুখারী মুহাম্মদ বিন ইসমাইল তিনি একদিন নামাজ পড়লেন। নামাজ আদায় করার পর ভক্ত ছাত্রদেরকে বলতেছে, তিনার ছাত্র কত জানেন? তিনার ছাত্র তিনার ইন্তেকালের পর গণনা করা যায় তো ছাত্র সাধারণের মধ্যে ধরা হয়নি, যারা বড় বড় মুহাদ্দিস ছাত্র তাদের সংখ্যা হচ্ছে 90,000। ইমাম বুখারীর একটা ছাত্রকে ইমাম বুখারী জীবন্ত অবস্থায় বলল, বাবুরে দেখতো পাঞ্জাবির ভিতরটা যেমন কেমন কুটুর কুটুর করতেছে, জ্বালা করতেছে। আর ছাত্র ইমাম বুখারী, বুখারী শরীফের লেখকের পাঞ্জাবিটা তুলে দেখতেছে, একই জায়গাতে মৌচাকে যে জ্বলন্ত বিষাক্ত মধুমাছি থাকে, ওই মধুমাছিতে নামাজরত অবস্থায় একই জায়গাতে 14 বার দংশন করেছে। আমাদের শরীরে সুড়সুড়ি যে দেয়, কামড়ায় না, বিষাক্ত নয়, মাছি। মাছি বসলেও বুঝতে পারি, মশা বসলেও বুঝতে পারি। ইমাম বুখারী আপনার শরীরে একই জায়গাতে বিষাক্ত জ্বলন্ত পোকা, মৌচাকে থাকা মধুমাছি, সমাজে কি নেই, মধুমাছিতে 14 বার দংশন করেছে। আপনি বুঝতে পারেননি, টের পাননি? তো উত্তর শুনেন। ইমাম বুখারী বলতেছে, আমি নামাজ যখন পড়ছিলাম তখন আমার দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্কই ছিল না, নামাজরত অবস্থায় আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে গেছিল। নামাজে যদি আমার গানও আলাদা করে দেওয়া হতো তবুও আমি বুঝতে পারতাম না। কেমন ধ্যান! এইরকম ধ্যানে নামাজ পড়তে হবে। ইমাম হোসেনের বেটা কারবালার প্রান্তরে শহীদ হয়েছে ইমাম হোসেন। ওই ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারবালাতে সবাইকে শহীদ করা হয়, একজন শহীদ হয়নি। যুবকের মধ্যে 22 বছরের যুবক, তিনি ইমাম হোসেনের মাঝারি বেটা, নাম হচ্ছে হযরতে আলী আওসাত, যাকে আপনারা চিনেন ইমাম জাইনুল আবেদিন বলে। ইমাম জাইনুল আবেদিন এটা নাম নয়, নাম আলী আওসাত। ওনাকে জাইনুল আবেদিন কেন বলা হয়? জাইনুল মানে হচ্ছে পিলার, খুঁটি, আর আবেদিন মানে ইবাদতকারী। তো তিনাকে বলা হয় ইবাদতকারীর মধ্যে একটা খুঁটি। কেন? তিনি একদিন নামাজ পড়তেছিলেন, নামাজ পড়ার পর তিনার পাঞ্জাবি তুলে দেখা হয়, একই জায়গাতে সাপে, বিষাক্ত সাপে 17 বার দংশন করেছে। কতবার? 17 বার দংশন করেছে বিষাক্ত সাপে, তবুও তিনি হিলা নড়াচড়া করেননি। এই যে খুঁটি পিলার যেমন স্তম্ভগুলো দাঁড়িয়ে আছে, স্ট্রেট না, নড়াচড়া না হিলাচড়া, মনে হচ্ছে একদম দাঁড়িয়ে আছে, ঠিক ইমাম হোসেনের সন্তান এইভাবে সাপের কামড়ে কোনো তিনার যায় আসেনি, পিলার যেভাবে থাকে ওরকম স্ট্রেট নামাজ আদায় করেছে। ওই দিন থেকে উনাকে ইবাদতকারীর মধ্যে একটা পিলার, খুঁটি, যাকে আরবিতে জাইনুল আবেদিন বলা হয়। এই জন্য বাবা, নামাজি যদি হয় তো এরকম নামাজি হতে হবে, তবেই ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে। কিন্তু আমাদের নামাজ, আমি আমারও কথা বলছি, এই নামাজে আল্লাহ রাব্বুল আলামিনকে, যে নামাজে আমরা পাপ করব, এই নামাজে হবে না। নামাজ পড়ার জন্য মসজিদে আমরা যাই কি যাই না? জোরে বলেন। আলা হযরত নাম শুনেছেন?
আলা হযরত আলাইহি রহমত ওয়া রিজওয়ান বেরেলির ইমাম, তিনার 68 বছর তিনি বাহায়াত এইখানে ছিলেন। বহু আলা হযরতের ব্যাপারে গবেষণা ইউটিউবে আমার ওয়াজ মওজুদ আছে, শুনবেন। বাস এখানে কয়েকটা কথা বলি। আলা হযরতের নামাজ কি রকম ছিল? আলা হযরত জীবনের স্টার্ট 7 বছর বয়স থেকে নামাজ আর রোজা আদায় করতে লেগেছেন। ইন্তেকাল পর্যন্ত কোনো বছরের রোজাও কাজা করেননি, আর কোনো দিন কোনো ওয়াক্তের নামাজ তো দূরের কথা জামাত পর্যন্ত ছাড়েননি। জোরে বলেন আলা হযরত জেসে ব্যক্তি স্যার আপনার মধ্যে আমার মধ্যে কে আছে যে কন্টিনিউ আমরা যতদিন আজ পর্যন্ত আমাদের জীবনের শুরু থেকে সাবালক হওয়ার পর আজ পর্যন্ত প্রত্যেকদিন 5 ওয়াক্তের নামাজ তাওবা মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করেছি? আছে না? কিন্তু ও ইমাম আহমদ রাজা খান আলা হযরত নিজের জীবনের শুরু থেকে এন্ড পর্যন্ত শেষ পর্যন্ত প্রত্যেক দিন 5 ওয়াক্তের নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করেছে। একবার তিনি অসুস্থ তো তিনি তিনার মুরিদদেরকে বলল খাটলি নিয়ে আয় আর আমাকে চাপা, 4 জন 4টি পায়া ধরে আমাকে মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়ে। জামাতের কত গুরুত্ব! অনেকে মনে করে যে ফজরের নামাজ পড়িলাম বাড়িতেই পড়ি নাই, জামাতে আর মসজিদে যাই কি না, জামাতেরও গুরুত্ব আছে। উনিও তো বাড়িতে অসুস্থ অবস্থায় পড়তে পারতেন, তবুও পড়েননি। খাটলির উপর চাপানো করার পর তিনাকে মসজিদে নামানো হয়েছে। একবার হুজুর হাফিজে মিল্লাত আল জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজুর হাফিজে মিল্লাত, এটা সংক্ষিপ্ত বলা হয়, ওনার আসল নাম আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিসে মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি। এই হুজুর হাফিজে মিল্লাত তিনি লিখতেছেন আলা হযরত একদিন এমন অসুস্থ আর তিনি জামাতের নামাজ পড়ার জন্য মসজিদে যাবেন, তো তাকে খাটলিতে যে যারা নিয়ে যায় 2-4 জন, তারা কেউ নাই, কাউকে খুঁজে পাওয়া যায় না, দেখতে পাওয়া যায় না। তো তিনি ওই শরীর অসুস্থ অবস্থায়, বাচ্চা ছেলে যারা হাঁটতে পারে না দেখবেন কেমন করে পিঠ পেট বুক কে ছাটলাতে যেমন নিয়ে যায়, ঠিক আলা হযরত অসুস্থ অবস্থায় তার শরীর চলে না, কাউকে পায়নি যে তাকে খাটলিতে করে মসজিদ পর্যন্ত পৌঁছে দিবে। উনি ওই বাচ্চা ছেলের মতন হামকুরু টানতে টানতে বুক আর পেটের ভরের উপর জমিনে ভর দিতে দিতে তিনি মসজিদ পর্যন্ত গিয়ে জামাতের সহিত নামাজ পড়েছেন। ये आला हजरत, এজন্য মাসলাকে আলা হযরত বলার আগে নামাজ যে আপনার মাসলাকে আলা হযরতের এটা মুখ্য উদ্দেশ্য ছিল, এটা আপনাদের আমাদেরকে মনে রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ, আর জোরে বলেন ইনশাআল্লাহ। বাবাজি মিল্লাত ইসলামিয়া আপনাদেরকে বলতে চাই ব্রাদার, ইয়া আলা হযরত জীবনে কোনোদিন রোজাও ছাড়েননি। 7 বছর বয়স থেকে রোজা রেখেছেন। 7 বছরের বাচ্চা তো একটা দুটো রোজা রাখার পর, অনেক বাচ্চা 7 বছরের রোজা, অনেক বাচ্চা আছে যারা বিরাদার 1-2 বিরাদার 7-8 বছরের বাচ্চা যারা 1-2 কোন রকম রোজা রাখে। কিন্তু ইমাম আহমদ রাজা খান আলা হযরত তিনি তিনার বিরাদার জীবনে 7 বছর বয়স থেকে বিরাদার ওয়াল টাইম সব বিরাদার তিনি রোজাগুলো আদায় করতে। কোন মাসুম কোন বাচ্চা রেখে রোজা দুনিয়া ছেড়ে যায় চলে, তার ওসিলায় মাতা পিতা যাবে জান্নাতীর দলে। জোরে বলেন কোন মাসুম রেখে রোজা, কোন বাচ্চা রেখে রোজা দুনিয়া ছেড়ে যায় চলে, তার ওসিলাই মাতা পিতা যাবে জান্নাতীর দলে। এমন নসিব পায় কয়জন রোজাদার পায় খোদার দর্শন। এমন নসিব পায় কয়জন রোজাদার পায় খোদার দর্শন। রোজার মাসে জান্নাত খোলা, বন্ধ দোজখের দুয়ার। জাগো জাগো ও মুসলমান। ये आला हजरत 7 বছর বয়সে যখন রোজা রাখলো,
তো আলা হযরতের বাপ মুফতি নাকি উমদাতুল মুহাক্কিকিন মুফতি নাকি আলী খাঁ রাহমাতুল্লাহ আলাইহি, আলা হযরতের পিতা বাচ্চা ছেলে 7 বছরের বাচ্চা সম্পূর্ণ রোজা রাখতে পারে? তো আলা হযরতকে গোপন এক জায়গাতে রুমের ভিতরে নিয়ে গিয়ে আলা হযরতের বাপ বলছে, বেটা আহমদ মিয়া, তুমি যদি পারো তো দুপুর হয়ে গেছে কিছু খেয়ে নাও। আমরা দেখবেন বাচ্চাদেরকে এই শিক্ষা দিই না, তোর রোজা দুপুর পর্যন্ত, বলি কি বলি না, তোর রোজা 10টা নাস্তা পর্যন্ত। আর বাচ্চারা যদি দুপুর পর্যন্ত না খেয়ে থাকে তো আমরা ওদের খুশির জন্য বলি তোর রোজা হয়ে গেল, বলি কি বলি না। আপনাদের গ্রামে বলেন না, আমাদের দিকে বলে ভাই বলেন। তো আলা হযরতকে তিনার বাপ বলছে, শুনেন বেটা আহমদ মিয়া, বাপ তো আহমদ মিয়া বলে ডাকতেন, মা আমান মিয়া বলে ডাকতেন, দাদা রাজা আলী খাঁ তিনাকে আহমদ রাজা বলে ডাকতেন, আর আলা হযরত নিজে তিনার নাম রাখছেন আব্দুল মুস্তাফা, আর তিনার জন্মসালের হিসাবে ঐতিহাসিক নাম হচ্ছে আল মুখতার, আর আকিকাগত নাম তিনার হচ্ছে মোহাম্মদ। জুড়ে বলে আলা হযরতের 7 বছর বয়স, 7 বছর বয়সে বাপ রুমে নিয়ে গিয়ে গোপন জায়গাতে বলছে, বেটা কেউ নাই, কেউ তোমাকে দেখতে পাবে না, তুমি এই নাও শরবত নাও বা খাবার নাও, খেয়ে নাও। তো উত্তর শুনেন 7 বছরের বাচ্চার। আলা হযরত বলতেছেন, আব্বাজি মানুষ তো আমাকে দেখতে পায় না আমার খাওয়া, যার জন্য রোজা রেখেছি সে আল্লাহর নজর থেকে তো আমি দূরে নয়, সে তো আমাকে দেখতে পাচ্ছে। জোরে বলে ইয়ে হচ্ছে তাকওয়া। ওই 7 বছর বয়স থেকে তিনি রোজা রেখেছেন। আলা হযরত রোজার ব্যাপারে একটা ফতোয়া লিখেছেন। আলা হযরতের 1 বছর তার জীবনের শেষ মুহূর্ত, মানে 66-65 বছর যখন বয়স, তখন শরীর অসুস্থ, এত শরীর অসুস্থ, আর ওই বছর গরমের টাইমে রোজা, তিনার গরমের টাইমে রোজা রাখতে অসুবিধা হবে ওই শরীর অবস্থায়। তাই তিনি ফতোয়া লিখতেছেন কিভাবে দেখুন, যে মুফতি বল কোন ব্যক্তির এমন শরীর, এত শরীর অসুস্থ যে এই আগামীতে গরমের মৌসুমে সে রোজা রাখতে পারবে না, তবে পার্শ্ববর্তী দেশের পাহাড়ের নিচে ঠান্ডা আবহাওয়া আছে, তো এই ব্যক্তির কি তার গ্রাম ছেড়ে ওই পাহাড়ের নিচে শীতের আবহাওয়াতে গিয়ে রোজা রাখতে হবে? তো লিখতেছে হ্যাঁ লিখতে হবে। তো লিখতেছে হ্যাঁ নিজের এলাকা ছাড়তে হবে, যদি গরমে রোজা না রাখতে পারে তো পাশের দেশের পাহাড়ের নিচে ঠান্ডা আবহাওয়াতে গেলেও রোজা রাখা তার উপর ফরজ। আলা হযরত বলছে তাহলে বিস্তার গুটাও আমার জন্য, ব্যাগ প্যাকিং কর, আমি সেই ব্যক্তি এই গরমের টাইমে এই ভারতে আমার এই বেরেলিতে রোজা রাখা সম্ভব নয়, পাশের দেশ যাব, ওই পাহাড়ের নিচে ঠান্ডা আবহাওয়াতে গিয়ে রোজা মাসটা রোজা রেখে আসবো। ইয়ে হচ্ছে তাকওয়া। তিনি তিনার জীবনে ফরজ ওয়াজিব তো দূরের কথা, একটা সুন্নাত পর্যন্ত তিনি ছাড়েননি, তার নাম সুন্নি। আর আমরা এজন্য কয়েকটা সুন্নত আপনাদেরকে বলতেছি শুনেন। মসজিদে প্রবেশ করার সময় সুন্নাত ডান পা দিয়ে প্রবেশ করা, বার হওয়ার সময় কোন পা দিয়ে? আমি তো প্রায় জায়গাতে বলি মসজিদে প্রবেশ তো করতেই হবে, তাহলে ভাই এমন ভাবে প্রবেশ করুন যাতে প্রবেশ করা কাজটাও হয়ে যায় আর নবীজির সুন্নাতও আদায় হয়ে যায়, নাকি? কাজও হবে আর সুন্নাত হবে, কত ভালো ব্যাপার। আর মসজিদে প্রবেশ করে আপনি খেয়াল রাখেন না কোন পাশে, একদিন খেয়াল রেখে মসজিদে প্রবেশ করেন, যখন কাজও হলো সুন্নাতও আদায় হলো। নবী বলছে মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে মহব্বত করলো, ওয়া মান আহাব্বানি, যে আমাকে মহব্বত করলো সে আমার সঙ্গে জান্নাতে রইলো। জোরে বলে। এইজন্য বাবা মসজিদে প্রবেশ করার সময় ডান পা, বার হওয়ার সময় বাম পা, এটা সুন্নাত। মসজিদে প্রবেশ করার সময় দোয়া বলা, দোয়াটা কি? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। কিন্তু আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস আছে, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফায়ুসাল্লি আলান নবী সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। আবু দাউদ শরীফের মধ্যে ইমাম আবু দাউদ লিখতেছে, তোমরা যখন মসজিদে প্রবেশ করতে যাবে তো ডান পা দিয়ে প্রবেশ করবে, প্রবেশ করার আগে প্রথমে নবীজির উপর দরুদ পাঠ করবে, তারপর ওই যে দোয়া আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, এই দোয়া
দোয়াটা পাঠ করবে। তাহলে মসজিদে প্রবেশ করার সময় বেরাদার সুন্নাত দোয়া হচ্ছে আগে নবীজির প্রতি দরুদ পাঠ করা, তারপরে এই যে মসজিদে প্রবেশ করার দোয়া পাঠ করা। এ বাবাজি আপনাদেরকে বলতে চাই বেরাদার, সুন্নাত আদায় হবে আবার কাজও আদায় হবে। বেরাদার ডান হাতে বেরাদার খাবার খাওয়া সুন্নাত, সেই তো আপনি খাবার খাবেন পানি পান করবেনই, তাহলে ডান হাত দিয়ে করুন, বাম হাত দিয়ে কেন করবেন? বাম দিকে করা হচ্ছে বেরাদার শয়তানি কাজ, ডান দিকে করা এটা আল্লাহর রহমতের কাজ। বাবাজি ডান হাতে বেরাদার পান করবেন খাবেন, সুন্নাত আদায় হবে, খাওয়া দাওয়া পানাহারও কমপ্লিট হবে। এ বাবাজি পানি খাবেন 3 নিঃশ্বাসে। কয় নিঃশ্বাসে? এক গ্লাস পানি ঢক 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 করে পুরা লয়। এক গ্লাস পানিকে 3 নিঃশ্বাস মানে 3 বার শ্বাস নেবেন। কেন জানেন? মেডিকেল সায়েন্স বলছে যদি এক ঢোকে পানি খান তো পানির যে নিঃশ্বাস, এই যে আমরা নিঃশ্বাস নেই ওটাকে অক্সিজেন বলে, আর যেটা বার করি ওটা কার্বন ডাই অক্সাইড, ওটা খারাপ। তো যখন পানি খাবো তো আমরা নিঃশ্বাস ফেলি কিনা, এই যে কার্বন ডাই অক্সাইডটা যেটা পানির সঙ্গে মিশ্রিত হয়ে যদি ভিতরে যায় তো জীবাণু যাবে আর ভিতরে এটা ক্ষতিকর। এই জন্য ইসলামিক সায়েন্টিস্ট নবী মোহাম্মদ বলে দিয়েছেন 3 নিঃশ্বাসে তোমরা পানি একটু খাবা তারপর নিঃশ্বাস ফেলবা, জীবাণু বাতাসে চলে যাবে, আবার পান করবা, আবার তোমার আজকে বিরাদার মিল্লাত ইসলামিয়া মিনারেল ওয়াটারের মতন শুভ পানি তোমার ভিতরে প্রবেশ করবে। জোরে বলে পানি পান করবেন বিসমিল্লাহ বলে, পানি পান করবেন বসে সুন্নাত। উজু আর জমজমের পানি ছাড়া বসে সব পানি পান করা কি সুন্নাত। পানিও পান করা হলো, বসে সুন্নাত আদায় হলো। পানি যদি কেউ দাঁড়িয়ে পান করে তো নবী বলতেছে সেটা বমি করে বার করে দাও, এত ক্ষতি দাঁড়িয়ে পানি পান করলে। আজ আমাদের সমাজে ওই দাঁড়িয়ে পানি পান করার প্রচলন চলতেছে, সুন্নাতই নয়। নবীজির সুন্নাতগুলো আদায় করেন, দাঁড়িয়ে নয় বসে পান করবেন। দাঁড়িয়ে যদি সুন্নাত কেউ পানি পান করে তো মেডিকেল সায়েন্স বলতেছে যেতে ব্রাদার এই যে টুটি হুলকুম এখানে পানির প্রেসার পড়ে, যাতে এই হুলকুমের দ্বারাতে এই বুকুর ব্রাদার মিল্লাত ইসলামের চাপ হতে পারে, এতে ক্ষতি হবে। বসে পানি পান করলে সব দিকে। আর ব্রাদার জগে নয় গ্লাসে পান করবেন। আপনাদেরকে বলতে চাই ব্রাদার এই সুন্নাতগুলো আদায় করবেন। বাথরুমে প্রবেশ করবেন বাম পা দিয়ে, মসজিদে প্রবেশ করার সময় ডান পা, বাথরুমে প্রবেশ করার সময় বাম পা, বার হবেন তখন ডান পা, জুতো পরবেন তো ডান পা দিয়ে, পায়জামা পরবেন প্যান্ট পরবেন তো বসে বসে। এই মশলা শুনেন, নবী বলতেছে যদি কোন ব্যক্তি প্যান্ট আর পায়জামা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে মরার আগে এমন রোগ হবে তার রোগের কোনো ওষুধ দুনিয়াতে পাওয়া যাবে না। সঠিক না ভুল হয়েছে? তাহলে ভাই এই কথাটা কি জানেন? কতদিন আপনি প্যান্ট পায়জামা কোনো গুরুত্বই দিলেন না, দাঁড়িয়ে পড়ে নিলেন। কি দরকার? সুন্নাত আদায় হবে, বসে বসে প্যান্ট পায়জামা পরে সুন্নাত আদায় হবে, প্যান্টও পড়া হবে নাকি? জোরে বলেন। সুন্নাতের প্রতি আমাদের মহব্বত থাকতে হবে। কেমন মহব্বত? আলা হযরতের সুন্নাতের প্রতি দেখেন। আলা হযরত একবার দাওয়াতে গেলেন, তো আলা হযরতের সিস্টেম ছিল গরিবদের দাওয়াতকে আগে আগে গ্রহণ করা, ধনীদের দাওয়াত কম, গরিবদের দাওয়াতকে তিনি আগে কবুল করতেন। এটা আলেমদের বৈশিষ্ট্য হওয়া উচিত। গরিবদের সাথে কোনো সালাম কালাম নাই, গরিবের উঠা বসা নাই। আর গ্রামের প্রধান বড় লোকরা তাদের সঙ্গে ইমাম সাহেবরা ঘুরে বেড়াচ্ছে নাকি টাকার জন্য। এটা অনেক জায়গাকার হয়, তাদের জন্য আমি বলতে চাই প্রায় ব্যক্তিদেরকে আগে গরিবকে সালাম করেন, আগে গরিবকে রেসপন্স গুরুত্ব দেন। আলা হযরত একজন গরিবের বাড়িতে দাওয়াত খেতে গেলেন, তো আলা হযরতের সঙ্গে কয়েকজন মুরিদও গেলেন। তো আলা হযরতের সামনে সুসা রাখা হয়েছে। সুসা বুঝেন? খিরিয়া যাকে বলে, সমাজ মে আরি? আপনারা কি বলেন, খিরিয়া না সুসা? শসা। বাহ, আচ্ছা সুসা রাখা হয়েছে এক প্লেট, সুসা কেটে কেটে আলা হযরত এর সামনে সুসা। তো মুরিদরা বলতেছেন আদব এটাই, ইমাম সাহেবের সঙ্গে যদি কোনো জায়গায় খেতে যান আদব কি শিখেন? যতক্ষণ না ইমাম না খাবে ততক্ষণ না খাবেন না, এটা আদব। ফরজ ওয়াজিব নয়, তবে আদব। আর ওইদিকে ইমামের প্লেটে ভাতই পড়লো না, আর মুক্তাদির খাওয়া কমপ্লিট হয়ে গেল, এ আদব? আদব হচ্ছে ইমাম সাহেবের সঙ্গে যে যাবে আগে ইমামের মুখে উঠবে খাবার, তারপর মুক্তাদি খাবে, এটা আদব। তো আলা হযরত সামনে সুসা রাখা, মুরিদরা অপেক্ষিত যে আগে আলা হযরত ভক্ষণ করবেন তারপর আমরা খাবো। ইমামুল ইমাম কালামুল ইমাম মুজাদ্দিদিন মিল্লাত আশ-শাহ ইমাম আহমদ রাজা খান আলা হযরত আলাইহি রাহমাত ওয়া রিজওয়ান সামনে সুসার প্লেট, সুসার টুকরো রাখা রয়েছে। আলা হযরত সুসার এক টুকরো মুখে ভক্ষণ করলেন। জোরে বলেন, এই জোরে বলেন।
সুসার একটা টুকরো যেমনই আলা হযরত মুখে যেমনই ভরলেন, যেমনই ভরা, অন্য একটা মুরিদ প্লেটে হাত বাড়িয়েছে সুসা নেওয়ার জন্য। তো আলা হযরত বলতেছে দাঁড়াও, আগে আমাকে আরেকবার খেতে দাও। আলা হযরত আরেকটা সুসা নিলেন, আবার আরেকটা মুরিদ হাত বাড়িয়েছে, আলা হযরত বলতেছে থামো। আলা হযরত তৃতীয় টুকরা সুসার অংশ তুলে খায়, আর একজন মুরিদ বেরাদার হাত বাড়ায়। তখন আলা হযরত বলেন শুনো, তোমাদেরকে কাউকে সুসা দিব না, সব সুসার অংশগুলো খেয়ে নিব। মুরিদরা কি বলবে, এরকম ভেট বতা পীরের কেন মুরিদ হয়েছে নাকি, এটাই তো বলবে। अब इमाम যদি এরকম করে মুক্তাদিকে সঙ্গে নিয়ে যায় দাওয়াতের, এক টুকরাও না দেয়, ইমাম সব খাইলে তো মুক্তাদি গাল দিবে দিবে না। अब কি ঘটনা ঘটেছে দেখুন। আলা হযরতকে আদবের সহিত জিজ্ঞাসা করছে, হুজুর আপনি তো এত খাবার কোনোদিন খান না, আজ আমাদেরকে না দিয়ে কেন খেলেন, একটু বলবেন ব্যাপারটা কি মাজরা কে? তো আলা হযরতের উত্তর বলছে, এই যে সুসা রাখা আছে, যখন প্রথম টুকরা আমি খেলাম তো সুসরাটা তিতো ছিল, তিতো কারওয়া, এত তিতো আমি ভাবলাম মনে হয় আরেকটা সুসা নি, ওটা নিশ্চয় মিষ্টি ভালো হবে, সুস্বাদু হবে। তার একটা নিলাম, ওটাও তিতো, আমি ভাবলাম আরেকটা নিশ্চয় ভালো হবে, আরেকটা নিলাম, ওটাও তিতো। তো এক এক করতে করতে আমি সবগুলো খেয়ে নিলাম, সব কয়টাই তিতো। তোমাদেরকে এই জন্য খাবার খেতে দিলাম না, সুসার দিলাম না, তাতে তোমরা যদি সুসার টুকরো নিয়ে তিতো বলে থুথু করে দাও, তাহলে এটা আমি সহ্য করতে পারবো না। কেন? কারণ সুসা হচ্ছে আমার নবীর একটা পছন্দনীয় খাবার। সুসা নবীজির খাবার সুন্নাত, আর কেউ নবীজির সুন্নতি খাবারকে থুথু করে দিবে, এটা সহ্য করব না। এই জন্য আমি তোমাদেরকে না দিয়ে সব তিতো খাবার আমি নিজেই খাবার খেয়ে নিয়েছি। তিতো মিষ্টি বড় কথা নয়, খাবারটা কার সঙ্গে সম্পর্ক, এটা হচ্ছে বড় কথা। এই হচ্ছে আলা হযরত, যারা নামাজের প্রতি সুন্নাতের প্রতি এতটা মহব্বত ছিল। বাবাজি আপনাদেরকে বলতে চাই, এই জন্য সুন্নাতকে আঁকড়ে ধরুন। আপনাকে এই যে মসজিদ আবাদ করবে, 2-5 মিনিট শুনে শেষ করতেছি, যে মসজিদকে যারা আবাদ করবে তাদের 3 নম্বর বৈশিষ্ট্য, এই যে নামাজির বহুত ব্যাখ্যা যাবে, কিন্তু এত তো খোলা যাবে না। নামাজের 4 নম্বর বৈশিষ্ট্য, মসজিদের যে আবাদ করবে তাদের 4 নম্বর বৈশিষ্ট্য, তারা যাকাত দিবে। কি দিবে? আজ আমরা যাকাত বার করি না, জালসাতে অনেকে মনে করে 5000 10,000 দিলাম এটাই বোধহয় যাকাত। দান কয়েক প্রকার আছে, একটা হচ্ছে সদকায়ে ফিতর, এটা ওয়াজিব দান। একটা হচ্ছে উসুর, এটা ওয়াজিব, এটা যাকাত, এটা ফরজ। একটা হচ্ছে এরকম বাৎসরিক যাকাত, একটা হচ্ছে এরকম নফল দান। নফল দান এই যে আপনারা এতক্ষণ ধরে দিলেন, এগুলো নফল, দিলে ভালো, না দিলে কোনো ব্যাপার না। কিন্তু যাকাত এটা ফরজ, এটা দিতেই হবে বছরে একবার। আপনার সারা বছর ইনকাম করার পর আলমারিতে টাকা রাখেন, 5 লাখ টাকা আছে, আজকে দেখলেন 5 লাখ টাকা আছে, এক বছর পার হয়ে দেখলেন 10 লাখ টাকা। अब 10 লাখ টাকার মধ্যে বিরাদার নে মিল্লাত ইসলামিয়া আপনার যাকাত বার করতে হবে। ওই যাকাতের খাত 8 রকমের ব্যক্তি আছে, তাদেরকে দিতে হবে, কারা কোরআনে লেখা আছে। এর যাকাত দিবেন। জমির যাকাত দিতে হবে ফসল দ্বারা। আমরা তো শুধু ধানের যাকাত দিই, আলুর যাকাত দিই না, টমেটোর যাকাত দিই না, ঝিঙ্গার যাকাত দিই না, অন্যান্য ফসল দিই না। না, দিতে হবে। জমির যাকাত হচ্ছে যদি আল্লাহর বৃষ্টিতে হয় তাহলে 10 ভাগের ক ভাগ? 1 ভাগ। আর যদি নিজে থেকে ছিটে ছুটে করেন তাহলে 20 ভাগের 1 ভাগ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য বাবাজি আপনাদেরকে বলতে চাই, বিরাদার নে মিল্লাত ইসলাম, বিরাদার আল্লাহর যদি ইতে হয় এইভাবে আপনারা যাকাত দিবেন। আর মসজিদ যারা আবাদ করবে তাদের এটা বৈশিষ্ট্য হবে যে তারা যাকাত দিবে, যাকাত বার করবে টাইম মোতাবেক। 5 নম্বর বৈশিষ্ট্য, মসজিদ যারা আবাদ করবে তাদের 5 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ তৈরি করতে কে কি বললো কোনো কথা নয়, দিনই কাজ করছি, লোকের কথা শুনবো কেন? দিনই কাজে অনেকজন বাধা দিবে, অনেকজন খুদ বার করবে, বদনাম করবে। লাম ইয়াখশা ইল্লাল্লাহ, এক আল্লাহকে সন্তুষ্ট উদ্দেশ্যের জন্য আপনি মসজিদের কাজ করুন। এটা মসজিদ আবাদকারীর এই তাকওয়া হওয়া উচিত। নিয়ত যদি থাকে মসজিদ তৈরি করা এক আল্লাহকে রাজি করা, তাহলে তো ঠিক আছে। আর নিয়ত যদি মসজিদকে তৈরি করা লোকের কাছে নাম নেওয়া উদ্দেশ্য থাকে, তাহলে ওই ব্যক্তি মসজিদ তৈরি করে সওয়াব পাবে? জোরে বলেন। মসজিদ আবাদ করাতে যদি নিয়ত খারাপ হয় তাহলে এই নিয়তে গরমিল হলে সওয়াব বঞ্চিত হয়ে যাবে। এইজন্য ব্রাদার এক আল্লাহকে সন্তুষ্টর উদ্দেশ্যে রাজি করার জন্য আমাদের নিয়ত থাকতে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ।
বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর মিডল হাদিস ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, লাস্ট হাদিস কালিমাতানে হাবিবাতানে খাফিফাতানে মিনাল লিসান ওয়া সাকিলাতানে ফিল মিজান। আল্লাহর নিকট আপনাদেরকে বলতে চাই ব্রাদার, এই যে 5 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে, বলেন জোরে বলেন, আল্লাহ ছাড়া কাউকে। একটা কথা লাস্ট বলে আমার বক্তব্য ইতি করতেছি, আপনারা একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ। আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে একটা মাজার আছে জরুর বলে, আলিমউদ্দিন হুজুরকে জিজ্ঞেস করেন, উনি ওখানে জলসা করতে গিয়েছে, ওনারা জানেন, ওনারা আমাদের ওইদিককার লোক। জরুর বলে মুরারই থেকে উমরপুর এর মধ্যে রাস্তা, তো ওই জায়গাতে একটা আল্লাহর ওলির মাজার আছে, ওলির নাম হচ্ছে জুহাদ্দি বাবা। জুহাদ্দি বাবা রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন বেঁচে ছিলেন প্রকাশ্য, তো তিনি একটা লোটা ব্যবহার করতেন, ওয়াধানা আমরা বলি, আপনারা কি বলেন লোটা? আচ্ছা, তো একটা লোটা ব্যবহার করতেন, প্লাস্টিকের নয়, মাটির বদনা করতেন। ওই একটাই বদনাতে তিনি উযু করতেন, ওই বদনাতেই পান করতেন, পানি পান করতেন, ওই বদনাতে বাথরুমে পেশাব পায়খানা যাবতীয় হাজাতের কাজ কমপ্লিট করতেন, একই বদনাতে সব কাজ করতেন। তো এই একটাই বদনাতে, মাটির বদনাতে যখন সব কাজ করতে করতে একদিন মাটির বদনা হাত থেকে ফসকে পড়ে যায়নি, ভেঙে যায়, বিশাল কান্না। তো মুরিদরা বলছে, হুজুর আপনার সামান্য মাটির বদনা ভেঙেছে, লোটা ভেঙেছে, আপনি আমাদেরকে ইজাজত দেন সোনার বদনা বানিয়ে দেব, একটা বদনা ভেঙেছে এত কান্না করছেন। তো আল্লাহর ওলি উত্তর দিতেছেন, বাবা রে, বদনা মাটির ভেঙেছে এই নিয়ে আমি কান্না করছি না, কান্না এই জন্য করছি যে এই এক বদনা যে আমার লজ্জায় স্থান গুপ্ত অঙ্গ দেখেছে, আমার এই নিয়ে ভয় হচ্ছে যে আবার আরেকটা বদনা লোটাতে আমার আরেকবার লজ্জা স্থান গুপ্ত অঙ্গ দেখে নেবে। আল্লাহর ওলি বেজান পদার্থ লোটার সামনে এত হায়া, এত গোপন অঙ্গকে লুকায়িত রেখেছে, তাহলে তিনারা দুনিয়ার সামনে নিজের ইজ্জতকে কতটা গোপনে রেখেছে, ইয়ে হচ্ছে আল্লাহর ভয়। বাস আপনাদেরকে বলতে চাই, মা বোন নিজেদের ইজ্জতকে বজায় রাখবেন, সম্মান বজায় রাখবেন। নবীজি বলছে দুটো জিনিসের গ্যারান্টি তোমরা দাও, জান্নাতের গ্যারান্টি আমি তোমাদেরকে দিব। একটা হচ্ছে গুপ্তাঙ্গর গ্যারান্টি, কাউ কোন ইজ্জত কারো সামনে প্রকাশ করবে না, স্বামী স্ত্রী আলাদা বিষয়, এই গুপ্তাঙ্গের গ্যারান্টি দাও, পরকীয়াতে লিপ্ত করবে না। আর একটা জবরের গ্যারান্টি দাও যে খারাপ কথা বলবো না। এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমি নবীকে দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। জোরে বলে। আজ বাপ ব্রাদার আপনাদেরকে বলতে চাই, বাস বহুত ওয়াজ হয়ে গেল এই টাইমে, আমিও আপনারাও ওয়াজ আপনারা এত ধ্যান দিয়ে শুনবেন, এটাও খুব ভালো ব্যাপার। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, সঠিক বুঝার সুঝার। বাস এখানে বক্তব্য সমাপ্ত করলাম। হ্যাঁ, না গজল হবে, গজল আমি জানতে পারছি, আর বলতে প্রত্যেক জায়গাতে স্টেজের শেষে বলতে হয়, তো যাক এটা গাজাল বলবো, একবার দরুদ শরীফ ধ্যান দিয়ে পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে মায়া মিনার, আরে মা আমিনার চাঁদের কোনা, দাই হালিমার কোলে, মক্কা দেশে এলেন শেষে নূরের প্রদীপ জেলে, মক্কা দেশে এলেন শেষে নূরের প্রদীপ জেলে। মায়া মিনার চাঁদের কোনা, দাই হালিমার কোলে, মক্কা দেশে এলেন শেষে নূরের প্রদীপ জেলে। শুনেন ধ্যান দিয়ে, চোখের পাতা বলবে কথা, চোখের পাতা বলবে কথা, রোজ হাসরের দিন। কি বলবে? আমায় পাপে ভুক্ত করে কাটা তোরা দিন,
আমায় পাপে ভুক্ত করে কাটা তোরা দিন চোখের পাতা বলবে কথা রোজ হাসরের দিন আমায় পাপে ভুক্ত করে কাটা তোরা দিন আমায় পাপে ভুক্ত করে কাটা তোরা দিন হাতের আঙ্গুল ভাঙবে রে ভুল হারাম খেয়েছিস আর বলবে রে পাপের কাজে হেঁটে চলেছিস বলবে রে পাপের কাজে হেঁটে চলেছিস আর কপাল যে তোর সাক্ষী দিবে নামাজ যে পড়িসনি কপাল যে তোর সাক্ষী দিবে নামাজ যে পড়িসনি তুই উজু করে খোদার দারে সাজদাও করিসনি তুই উজু করে খোদার দারে সাজদাও করিসনি জিবে থাকবে বনসি গাথা বলতে পারবি না তো কথা আর কেরামানার কাতেবিন হিসাবের খাতা খুলে নেকির খাতা শূন্য পাতা গুনায় ভরেছিলে নেকির খাতা শূন্য পাতা গুনায় ভরেছিলে মায়া মিনার চাঁদের কণা দায়ে হালিমার কোলে মক্কা দেশে এলেন শেষে নূরের প্রদীপ জেলে এলো রে ভাই শেষ জামানা এটা শেষ জামানা এলো রে ভাই শেষ জামানা আসছে কঠিন দিন মুসলমানের মেয়েরা সব হয়েছে পর্দাহীন মুসলমানের মেয়েরা সব হয়েছে পর্দাহীন পর পুরুষের সামনে ওগো আসিতে মানা আর পর পুরুষের সামনে তারা পর্দা করে না পর পুরুষের সামনে তারা পর্দা করে না রাস্তাঘাটে যেই মেয়েরা কাপড় দেয় না মাথা রাস্তাঘাটে যেই মেয়েরা কাপড় দেয় না মাথায় আবাবিল পাখি ঠোকর মারবে সেই মেয়েদের মাথায় মাথার ঘিলো খুলে খাবে হাসবে শয়তান দুলে দুলে তাই নবীর বেটি মা ফাতিমা নবীর বেটি মা ফাতিমা পর্দাশীল ছিলেন স্মরণ করুন তিনার কথা ও সব মা বোনেরা মিলে স্মরণ করুন তিনার কথা ও সব মা বোনেরা মিলে অহংকারী চুগলখড়ি যে জন করে ভাই আল্লাহ বলে আমি ও সব সহ্য করি নাই আল্লাহ বলে আমি ও সব বরদাস্ত করি নাই আমি তোদের গড়িয়েছি মোর ইবাদতের তরে আমি তোদের গড়িয়েছি মোর ইবাদতের তরে পরের গীবত গিল্লা করিস কোন সাহসে ওরে আদম সন্তান শুনে রাখো রে আসবি যে দিন গরু মাঝারে পড়িয়ে দিব শিকল বাঁধা আগুনেরই গোলে পড়িয়ে দিব শিকল বাঁধা আগুনেরই গোলে নফসি নফসি করবি তোরা ভাসবি চোখের জলে বাস বলা ভাষার মাধ্যমে হয়ে থাকে ভুল ত্রুটি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি মা আর পুরুষ সবাইকে একটা দোয়া শিখিয়ে যাচ্ছি জীবনে যতদিন নামাজ পড়বেন নামাজের পরে এই দোয়াটা করবেন এটা মা বোন আর পুরুষ সবার জন্য আর একটা দোয়া করবে ওটা শুধু পুরুষদের জন্য ওটা পুরুষরা করবে নাম্বার 1 পুরুষ মহিলা সবাই করবে নামাজের পার্টিতে সেটা কি আল্লাহ আমার মৃত্যু তুমি ঈমানী অবস্থায় দান করিও হ্যাঁ ঈমানী অবস্থায় যদি মরণ হয় তাহলে জান্নাত
তাহলে আরশের ছায়া, ডান হাতে আমল পাবেন, আমলনামা থাকবে, ডান দিকে ডান পাশস্থ দলের অন্তর্ভুক্ত হবেন। এক কথায় কোরআন বলে নয়, আয়াত কারিমা তেলাওয়াত করেছি, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ না পর্যন্ত পূর্ণ মুসলমান না হয়ে যাও। আপনি জন্মগত মুসলমান কোনো ব্যাপার নয়, কিন্তু মারা যাচ্ছেন কি অবস্থায় ওইটা হচ্ছে বড় ব্যাপার, দেখার বিষয়। হাদিস শরীফে আছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের আমল নামা, মানুষের সৎ কাজ নির্ভর করে তার জীবনের শেষ মুহূর্তের উপর, মৃত্যুর উপর। মৃত্যু যদি ঈমানী অবস্থায় হয় তাহলে সারা জীবনের উপাসনা আরাধনা কবুল, আর মৃত্যু যদি বেঈমান অবস্থা হয় সারা জীবনের নামাজ রোজা সব বাতিল। ইবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, মানুষ যে যে অবস্থায় মারা যাবে সেই অবস্থায় কিয়ামতের দিন উঠবে। ইমানদার অনুযায়ী মরবেন তো হাসরের প্রান্তরে উজ্জ্বলময় হবেন, বেঈমান অবস্থায় মরবেন তো অন্ধকারে ছেয়ে যাবে। এইজন্য মারা যাওয়াটা ঈমানী অবস্থায়, তবে এইজন্য কুরআন তো বলতেছে মরিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান মুমিন না হও। এইজন্য সবাই দোয়া করবেন, আল্লাহ জান্নাত দাও না। আরে ঈমানী অবস্থায় মরাটাই ডিপেন্ড করে জান্নাত পাবা। মরেন যদি বেঈমান হয়ে তাহলে জান্নাত পাবেন কি? ঈমানী অবস্থায় মরাটা ডিপেন্ড করে কোন সিরাতের রাস্তাতে কারেন্টের গতিবেগে পার হওয়া। হাসরের ময়দানে মিজানে দাঁড়ি পাল্লাতে আপনার নেকির পাল্লা ভারী হয়ে যায়, নির্ভর করে ঈমানী অবস্থায় ইন্তেকাল করার উপর। মেন হচ্ছে মৃত্যুর সময়, ওই মৃত্যু যদি আমাদের ঈমানী অবস্থায় হয় তাহলে যত জান্নাতি নাজ ও নিয়ামত সবকিছু উপলব্ধি করবেন। এইজন্য দোয়া করবেন কি, যে আল্লাহ বলেন, এ আল্লাহ মৃত্যু আমাদেরকে ঈমানী অবস্থায় মুমিন অবস্থায় দান করুন। এটা মা আপনারা সবাই করবেন। আর পুরুষরা আরেকটা দোয়া করবেন, আল্লাহ তুমি আমার মৃত্যু যেই দিনই দান করবা, মৃত্যুটা যেন মসজিদের মধ্যে হয়। মসজিদে যে মারা যাবে কনফার্ম সে পাক ব্যক্তি, না পাক নাই। রাস্তার অ্যাক্সিডেন্টে, হসপিটালের বেডে, রাস্তার ঘাটে, মাঠে ঘাটে, বাজারে বাড়িতে পুরো কনফার্ম নিশ্চয়তা নাই যে আপনি নাপাক আছেন, নাপাক। কিন্তু মসজিদে যে ঢুকে নাপাক অবস্থায় ঢুকে, উযু করেও ঢুকে পবিত্র অবস্থায়। এই জন্য দোয়া করবেন। আর আপনারা দোয়া করবেন আল্লাহ ইন্তেকাল যেন হয় ঈমানী অবস্থায় আর নামাজের পাঠিতে হয়। আর আপনারা দোয়া করবেন আল্লাহ ঈমানী অবস্থায় যেন মৃত্যু হয় আর ইন্তেকালটা যেন মসজিদের ভিতরে হয়, যেন পবিত্র অবস্থায় হয়। পবিত্র অবস্থায় যদি কারো ইন্তেকাল হয় তো তার রূহটা নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদের প্রধান শিক্ষক জিবরিল আমিন তার কাছে হাজির হয়ে যায়। বাস এই দুটো জিনিস শিখালাম। এটা জিনিস আমার কথা আমাকে ভুলে যাবেন, এই দুটি কথা মনে রাখবেন। বাস ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিবি সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরে হিসাবের কালে নবী যদি যায় আপনার নাম ভুলে, আপনারই দিদার পেলে নবী কবরে স্মরণ আসিবে মনে। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া সিরাজাম মুনীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরে বিপদ কালে ওগো পাসিনা পড়িবে গোলে, ডাকিব ইয়া নবী বলে, ডাকিব ইয়া নবী বলে, নবী নিয়েন গো কোলে তে তুলে। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ।
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك وأصحابك يا شفيعنا يوم الجزاء بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله